এখন আমরা আমাদের যে টাইপ 3 রয়েছে সেই টাইপ 3টা নিয়ে আলোচনা করি। আমাদের এই টাইপ 3টাও খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। আমরা বলতে গেলে মূলত আমরা প্রথম টাইপটাই বেশি করে থাকি। প্রথম যে দুইটা টাইপ করলাম সেই প্রথম দুইটা টাইপের ভিতরে দেখা যায় এরকম টাইপ 3 টাইপ 4 এই সকল জিনিসগুলো আসলে আসতে থাকে আর কি, ঠিক আছে। এজন্য আমাদের প্রতিটা টাইপে কিন্তু ভালো মতো কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে। তাহলে টাইপ 3 কি? টাইপ 3 তে বলা হয়েছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক, ঘাতটা কি হবে, একঘাত হবে এবং সেগুলোর কি করতে পারে, কয়েকটা পুনরাবৃত্তি হয়, ঠিক আছে। আমরা টাইপ 1 এর ঠিক একটু করে চেঞ্জ, যেখানে কি ছিল টাইপ 1 এ বাস্তব ছিল, একঘাত ছিল, কিন্তু সেখানে শুধুমাত্র উৎপাদক কি থাকবে, একবারই একই রকম থাকবে, কোনো পুনরাবৃত্তি ছিল না। বাট এখানে কি হতে পারে, উৎপাদকগুলোর পুনরাবৃত্তি হইতে পারে। যেমন দেখো আমরা এইখানে একটা জিনিস লিখে রাখছি, আমরা এই x প্লাস 2 হোল স্কয়ার মানে কি আমরা জানি, x প্লাস 2 হোল স্কয়ার মানে বলতে পারি আমাদের এখানে x প্লাস 2 কি আছে, দুইবার গুণাকারে আছে, ঠিক আছে। x প্লাস 2 ইনটু কি আছে, x প্লাস 2 আছে। তাহলে দেখো এই যে উৎপাদক এটার কিন্তু কি হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে। তাহলে যদি এরকম পুনরাবৃত্তি হয় তাহলে আমরা কিভাবে ধরবো ভাই, আমরা ধরবো হচ্ছে এরকম, একটু করে বলে নিই। ধরবো হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এই যে পার্ট আছে 3x প্লাস 1, আগে আমরা সেটাকে লিখে দিব, যেহেতু এক ঘাতি বলে দিছে তাহলে শুধুমাত্র ধ্রুবক লিখতে চলে, এ লিখলাম, প্লাস তারপরে হচ্ছে এই যে x প্লাস 2 আছে, প্রথমে আগে আমি জাস্ট x প্লাস কাকে লিখবো, 2 কে লিখবো, প্রথমে কি লিখবো, x প্লাস 2 কে লিখবো, লিখে জাস্ট আরেকটা ধ্রুবক দিব b, প্লাস তারপরে যে x প্লাস 2 হোল স্কয়ার আছে সেই x প্লাস 2 হোল স্কয়ার, তারপর আরেকটা ধ্রুবক দিব যেটা হচ্ছে কত, c। এইভাবে আমরা হচ্ছে মূলত লিখবো, ঠিক আছে। এখন অনেকেই বলতে পারে ভাই আমি তো চাইলে এটাকে একটু ভেঙে ফেলতে পারি, এভাবে লিখতে পারি, যেমন x স্কয়ার প্লাস 2 দ্বিগুণ হবে কত, 4x প্লাস হবে কত আমাদের 4, ঠিক আছে। তাহলে অনেকেই বলতে পারে ভাই এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে আপনি তো শিখেছিলেন যদি এরকম পাওয়ার যদি স্কয়ার থাকে অর্থাৎ যা থাকবে উপরে তার থেকে এক ঘাত কম বহুপদী নিতে হয়, তাহলে এটাকে তো চাইলে আমরা এভাবে লিখতে পারতাম, কিভাবে, যেমন প্রথমে 3x প্লাস 5 আছে, থাক, এখানে একটা এ দিতে হবে, হ্যাঁ দিলাম, প্লাস আরেকটা বলতে পারে অনেকে এরকম x প্লাস 2 হোল স্কয়ার, ওকে। এটা মূলত হচ্ছে তো একটা দ্বিঘাত, দ্বিঘাত যেহেতু তাহলে অনেকেই বলতে পারে না ভাই এখানে আমি চাইলে এরকম দিই, একটা দিলাম bx প্লাস কি দিলাম c, অর্থাৎ একটা দ্বিঘাত থেকে এক মাত্রা কমে দিলাম, অর্থাৎ কি 1 হয়ে গেল এটা পাওয়ার, তারপর হচ্ছে এইভাবে করলাম। তাহলে দেখো আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, বাট এইভাবে লিখলে যখন হচ্ছে আমাদের এই ভিতরে যদি কোনো কি থাকে, পাওয়ার থাকে, বড় টড় পাওয়ার থাকে, তখন এইভাবে লেখা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। এইভাবে না লিখে তখন আমরা এইভাবে লিখি। চলো আমরা একটু করে দেখি, এইটাকে ভেঙে একটু এরকম একটু লেখা ট্রাই করি। যেমন এখানে আমাদের কি ছিল, bx প্লাস 3 ছিল, আর এখানে ছিল x প্লাস 2, তার উপর ছিল হোল স্কয়ার। এটাকে আমি যদি একটু করে ভাঙে লিখতে পারি হচ্ছে এরকম লিখলাম, সাপোজ হচ্ছে b দিলাম, আর এখানে x প্লাস 2 ছিল, একটা x প্লাস 2 দিলাম, ঠিক আছে। দেখো তো একটু খেয়াল করো, b এর সাথে x গুণ করলে bx হবে, হ্যাঁ, 2 কে 2b, তাহলে প্লাস 2b হইলো। তার সাথে সাথে আমরা কি করতে হবে, মাইনাস 2b দিতে হবে, দিলাম, সাথে একটা প্লাস 3 ছিল, সেই প্লাস 3 দিলাম, তারপরে নিচে গেছিল x প্লাস 2 হচ্ছে কত, হোল স্কয়ার, ওকে, হোল স্কয়ার আছে। দেন হচ্ছে একটু কি করি, আলাদা করি, অর্থাৎ এইটা b ইনটু x প্লাস 2 কে একসাথে করলাম, তার সাথে আছে আমাদের x প্লাস 2 তার উপর হোল স্কয়ার, এই পুরো পার্টটাকে আলাদা করলাম। দেন এখানে একটা প্লাস দিলাম, দিয়ে হচ্ছে এই পার্টটাকে নিয়ে আসি, মাইনাস 2b প্লাস কি দিলাম, c দিলাম, ওকে। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে আমাদের সেই x প্লাস 2 তার উপর হচ্ছে কত, হোল স্কয়ার। তাহলে এখন যদি একটু চিন্তা করো, এই x প্লাস 2 এখানে আছে দুইটা, এখানে আছে একটা, দুইটা থেকে একটা গেলে আর কয়টা থাকে, একটা থাকে, তাহলে উপরে থাকবে b, নিচে থাকবে কত, x প্লাস 2 প্লাস এখানে আছে হচ্ছে সেই মাইনাস 2b প্লাস c, আর এখানে হচ্ছে কি x প্লাস 2 হোল স্কয়ার। আসলে মূলত আমরা এইখানে যে c টা দিচ্ছি, এইখানে যে c টা, এই c টা মূলত হচ্ছে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু আমি বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমাদের ম্যাথ করার সুবিধার জন্য আমরা কি করব ভাই, আমরা করব হচ্ছে যদি এরকম হয়, অর্থাৎ উৎপাদকের যদি কি হয়, পুনরাবৃত্তি হয় হরে একই উৎপাদকের, তখন আমরা কি করব, বেশি কিছু না, প্রথমে হচ্ছে আগে যেটা আছে সেটা লিখবো, তারপরে ততটুকু যাইতে হবে। সাপোজ যদি এখানে আমাদের কি থাকতো ভাই, এখানে যদি আমাদের থাকতো হচ্ছে 4 x প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 থাকতো, তাহলে কি করলাম দেখো, এখানে প্রথমে x প্লাস 2 দিলাম, তার পাওয়ার 1, তারপর তার পাওয়ার 2, দেন বেশি কিছু না, তারপর হচ্ছে আমি আরেকটা ধ্রুবক নিয়ে তখন দিব হচ্ছে কত, x প্লাস 2 তার উপর দিব কিউব, প্লাস তারপর হচ্ছে e নিয়ে তার উপর পাওয়ার দিব হচ্ছে কত, 4। অর্থাৎ আমাদের যতটুকু যাইতে পড়বে আমি ঠিক ততটুকু যাব, ঠিক আছে। যাইলে হচ্ছে আমাদের তারপরে a b c d এর মান বের করে খুব সহজে আমি আংশিক ভগ্নাংশগুলো বের করতে পারি। বাট এইটাও হচ্ছে করা যায়, কোনো সমস্যা নেই, বাট এখানে করলে অনেক বড় হয়ে যেতে, অর্থাৎ এইখানে যখন আমরা ভিতরে যদি কোনো কি দিই, পাওয়ার দিই আর কি, তখন দেখা যাবে এই মানগুলো হচ্ছে বের করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই জন্য আমরা এটা করবো না। তাহলে আমরা কি বললাম, আমাদের নিয়মটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার যাই থাকুক না কেন, আমরা শুরু করব কোথা থেকে, 1 থেকে শুরু করব। আমরা পাওয়ারটা কোথা থেকে শুরু করতেছি, 1 থেকে শুরু করে এক এক করে বৃদ্ধি করে 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 সে যেখানে থামতেছে সেখানে যে আমরা কি করব, থামাই দিব।
ওকে, তাহলে কি ছিল এখানে একঘাত বিশিষ্ট, যেহেতু একঘাত বিশিষ্ট সেজন্য আমাদের এখানে জাস্ট খালি কি একটা ধ্রুবক নিলেই চলে, কারণ আমরা জানি একঘাত বিশিষ্টের জন্য আমরা কি নিই শুধুমাত্র একটা ধ্রুবক ব্যবহার করি আর কি। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এইরকম জিনিসগুলো বুঝতে পারছি কিভাবে ধরতে হবে। তাহলে একঘাত বিশিষ্ট উৎপাদক এবং যদি হরে বাস্তব থাকে এবং সেটা যদি পুনরাবৃত্তি হয়, তাহলে চলো আমরা একটা রিলেটেড কোশ্চেন করে ফেলি। আমরা এখানে একটা রিলেটেড কোশ্চেন লিখে রাখছি, এই কোশ্চেনটা একটু আমরা সমাধান করার চেষ্টা করি। ওকে, আমরা যদি একটু খেয়াল করি, আমরা প্রথমে তো বলছিলাম প্রথমে হচ্ছে প্রকৃত কিনা সেটা একটু চেক করতে হয় কোনো অঙ্ক করার আগে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখেন এক্স এর পাওয়ার কিন্তু হবে 2, কারণ এটার দ্বিঘাত। দেখেন আপনি যদি এই সূত্রটা ফালান তাহলে দেখবেন এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, তাহলে এটার দ্বিঘাত অর্থাৎ এক্স এর পাওয়ার 2, এখানে হচ্ছে এক্স এর পাওয়ার 1, তো 2 এর সাথে 1 যোগ করলে যোগফল হবে 3, অর্থাৎ হরের মাত্রা হচ্ছে 3 আর লবের মাত্রা দেখতে পাচ্ছি 2, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ তার মানে হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ করার স্টেপ কি ছিল, 3টা স্টেপ ছিল। প্রথমে কি হরকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করা গেলে করতে হবে, তারপর যে আলাদা আলাদা জিনিস পাবো তাদেরকে আমরা এবিসি ধরে কাজ করব এবং সর্বশেষ এবিসির মান বের করতে হবে। এখন আমাদের এই অঙ্কটা যখন করতে যাই তখন আমি দেখতে পাই যে এইখানে যে হরটা আছে সেই হরের যে উৎপাদকগুলা সেখানে দেখতে পাই x প্লাস 3 কয়বার আছে, 2বার আছে। যেহেতু x প্লাস 3 2বার আছে, তাহলে আমরা একটা টেকনিক শিখলাম কিভাবে ধরতে হয়। তার সবার আগে কাজ কি করে ফেলি, এটাকে ধরে ফেলি। তাহলে চলেন এটাকে হচ্ছে আমরা কি করে ফেলি, ধরে ফেলি। তাহলে ধরবো কি, তাহলে আমাদের সেম আগের মতো যদি আমরা করি, আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আছে হচ্ছে কত 2x প্লাস 1, আর এটা হচ্ছে কত আমাদের x প্লাস 3, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। অভেদের চিহ্নটা দিলাম। প্রথমে হচ্ছে আমাদের এই উৎপাদক যেটা আছে 2x প্লাস 1 সেটাকে নিলাম। যেহেতু এটা কি একঘাতে একটা উৎপাদক, তার মানে আমি বলতে পারি জাস্ট একটা ধ্রুবপদ নিলে হবে, এই নিলাম। প্লাস তারপরে বলছিলাম দেখেন x প্লাস 3 কয়বার আছে, 2বার আছে। শুরু করবো কোথা থেকে, 1 থেকে। তাহলে প্রথমে দেবো x প্লাস 3, যেহেতু একটা একঘাতে উৎপাদক তাহলে আমরা একটা ধ্রুবক লিখতে হবে, a যেহেতু লিখছি এখন লিখলাম হচ্ছে b, প্লাস প্লাস কি দিব ঠিক সেম ভাবে তার উপর তারপরের পাওয়ার যেটা হচ্ছে কত স্কোয়ার হবে, যেহেতু একঘাতি তার মানে একটা c দিলেই হবে। তাহলে এইটাই হচ্ছে আমার সেই 1 নাম্বার সমীকরণ। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করলাম। আচ্ছা, এখন কাজ কি ছিল ভাই, এখন কাজ ছিল এই ভগ্নাংশটাকে উঠে ফেলতে হবে। তাহলে উঠানোর জন্য কি এইটা দ্বারা 1 নাম্বার সমীকরণকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এই কথাটা একটু লিখবো, সমীকরণ 1 কে 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে গুণ করে কি পাই, এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখেন 2x প্লাস 1 যদি চলে যায় তাহলে কি থাকে a ইন্টু এক্স প্লাস 3 তার উপর থাকে হোল স্কোয়ার, প্লাস আছে দিলাম x প্লাস 3 দুইটা থেকে যদি একটা বাদ দিই তাহলে আরো একটা x প্লাস 3 থাকে, আর এখানে কি থাকে 2x প্লাস 1, তাহলে b ইন্টু দিতে পারি 2x প্লাস 1, আর একটা কি থাকে x প্লাস 3 থাকে সেটা দিলাম, প্লাস x প্লাস 3 হোল স্কয়ার, যদি চলে যায় তাহলে c এর সাথে কি গুণ হবে, তাহলে c ইনটু হবে আমাদের 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে আমরা চাই 2 নাম্বার সমীকরণ, যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তাহলে আমরা এই কথাটা লিখে দিব, যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন কাজ কি ভাই, আমার a b c বের করতে হবে। কিভাবে বের করে ভাই, আমরা জানি প্রথমে ভ্যানিশ করে দিতে হবে। কাকে কাকে ভ্যানিশ করতে পারি সেগুলো যদি একটু করে খেয়াল করি, একদম সহজটা দিয়ে শুরু করি। দেখেন এইখানে আমরা যদি কি করি, x এর ভ্যালু -3 দিই, দেখেন +3 -3 যদি চলে যায় তাহলে এটা কিন্তু আলটিমেটলি 0, অর্থাৎ a যুক্ত পদ হয়ে গেছে 0। সেম ভাবে এখানে যদি আমি -3 দিই তাও দেখবেন b যুক্ত পদ হয়ে গেছে 0, তাহলে a ও 0 b ও 0, তাহলে আমি তখন কি পেয়ে যাব, x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে প্রথম যে কাজ সেটা একটু করে ফেলি, x কি বসিয়ে -3 বসিয়ে, তাহলে আমরা x -3 বসাই, তাহলে এখানে হচ্ছে -3 তার উপরে হচ্ছে স্কয়ার a into -3 plus 3 whole square plus b into 2 into কি হবে আমাদের -3 হবে, প্লাস হচ্ছে কত 1, এইটা ইনটু হচ্ছে -3 আর এটা হচ্ছে কত +3, প্লাস c ইনটু হচ্ছে আমাদের 2 ইনটু হচ্ছে কত -3 প্লাস হচ্ছে কত 1। ওকে, আচ্ছা এখন হচ্ছে -3 এর উপর স্কয়ার করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 কত হবে 9। আমরা তো বলছি a এর ভ্যালুটা আসলে 0, তাহলে 0 দিলাম, প্লাস b এর ভ্যালু বলছি 0, এজন্য 0, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, একদম বসে 0 বলে ফেলছি। তারপর এখন দেখেন 3 2 6 -6 এর সাথে 1 যোগ করলে, অর্থাৎ 1 যদি যোগ করি তাহলে কি হবে -5 হবে, তাহলে এটা মূলত দাঁড়ায় হচ্ছে -5c। তাহলে আমরা যদি কি করি c এর মান বের করি, c -9 ডিভাইডেড বাই কি পাই 5 পাই, 5 এখানে গুণাকার আছে এদিকে গেলে ভাগ হবে, আর সামনে একটা মাইনাস ছিল সেই মাইনাসটা দিয়ে দিলাম, c এর ভ্যালুটা কি পাইলাম -5 পাইলাম। তাহলে প্রথম কাজটা তো শেষ, এখন আসেন আমরা দ্বিতীয় কাজ করি, দেখি তো দ্বিতীয় কাজ আর কি করা যায়। আসলে আপনারা যদি একটু করে খেয়াল করেন তাহলে দেখতে পারেন হচ্ছে এই জিনিসটাকে আমি চাইলে কাটাকাটি করে ফেলতে পারি। যেমন এখানে কি বসাতে পারি ভাই, এখানে আমি চাইলে হচ্ছে -1/2 বসাতে পারি। কি বসাতে পারি, মাইনাস, দেখেন 2 ইনটু -1/2,
2 ইন্টু মাইনাস হাফ মানে কি, তাহলে 2 2 চলে যাবে, তাহলে কি থাকবে -1 হবে, অর্থাৎ এই মানটা তখন হয়ে যাবে -1 আর এখানে আছে +1 +1 -1 টাটা দিয়ে চলে যাবে, তাহলে c এর ভ্যালু কিন্তু 0 হয়ে গেল, c অর্থাৎ c যুক্ত পদ বাদ। সেম ভাবে আমি এইখানেও কিন্তু সেই জিনিসটা দিলে b ও কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ কি দিলে -1/2 দিলে। তার মানে আমি এখন কি করব, x এর জায়গায় -1/2 দিব, তাহলে b এবং c তো চলে যাবে, তাহলে আমি কাকে পেয়ে যাব তখন, a কে পেয়ে যাব। ওকে, তাহলে চলেন আমরা করে ফেলি। তাহলে এখন x কি বসিয়ে, -1/2 বসিয়ে x এর জায়গায় এখন -1/2 বসাই দিব, তাহলে বসাই, তাহলে -1/2 তার উপর হচ্ছে স্কয়ার ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি ভাই, আমরা লিখতে পারি হচ্ছে a ইনটু আমার আছে -1/2 প্লাস আছে হচ্ছে 3 তার উপর স্কয়ার প্লাস b ইনটু 2 ইনটু -1/2 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। এইখানে হচ্ছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, দেন হচ্ছে আমাদের কি ইউজ করতে হবে, দেন হচ্ছে আমাদের সেই -1/2 প্লাস হচ্ছে কত 3 প্লাস c ইনটু 2 ইনটু এটার ভ্যালু হচ্ছে -1/2 প্লাস হচ্ছে কত 1, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা দিয়ে দিলাম। এখন দেখেন আমরা জানি মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, তাহলে 1 এর বর্গ কত 1, 2 এর বর্গ 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি a ইনটু, আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে 2, তাহলে এখানে হবে -1 আর 3 দুগুণ হবে কত 6, তার উপর হচ্ছে কত স্কয়ার প্লাস b এর ভ্যালু তো বসছে 0, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্ট 0 প্লাস c এর ভ্যালু বসছে 0 হবে, ক্যালকুলেশন নাই, ডাইরেক্ট দিয়ে দিলাম 0। তারপর হচ্ছে আমাদের এখানে আছে 1/4 ইকুয়াল টু, দেখেন এখন 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, তার মানে আমি বলতে পারি 5 এর বর্গ মানে কত 25, তার মানে আমাদের উপরে আছে হচ্ছে 25, a গুণ করে দিলে a ডিভাইড বাই নিচে হচ্ছে 2 দ্বিগুণে কত হবে 4 হবে, ঠিক আছে। তাহলে এখন যদি একটু করে ক্যালকুলেশন করি, দেখেন উভয় পক্ষে আমি যদি কি করি 4 দ্বারা গুণ করি, তাহলে কি হবে, এই 4 4 চলে যাবে, এই নিচের 4 4 চলে যাবে, তাহলে কে থাকে 1 ইকুয়াল টু 25a, যেখান থেকে আমি যদি a বের করি, a ইকুয়াল টু কি দাঁড়াবে, a ইকুয়াল টু দাঁড়াবে 1 ডিভাইডেড বাই 25। তাহলে দেখেন আমরা c এর ভ্যালু পাইছি -9/5, a এর ভ্যালু পাইছি 1 ডিভাইডেড বাই 25, আমরা কিন্তু দুইটা ভ্যালু পেয়ে গেছি। এখন ভাই হচ্ছে আমাদের তৃতীয় ভ্যালুটা কি পাবো, দেখেন তো আপনি এখানে আর কোনো সমীকরণে x এর মান যাই বসান না কেন, আসলে আপনি কিন্তু এখানে কিছুই পাওয়া সম্ভব নয় আর কি, ঠিক আছে। তাহলে এখন কি করব, যখন আমাদের এরকম ভ্যানিশ মোড, অর্থাৎ আমরা যে ভ্যানিশিং মেথডটা শিখলাম, সেই ভ্যানিশিং মেথডটা কাজ করবে না, একজন আরেকজনকে ভ্যানিশ করতে পারতেছি না, তখন আমরা কি করব, আমরা সাহায্য নিব হচ্ছে সহগ সমীকৃত, আমরা যখন সমতা সূত্র করছিলাম সেই সমতা সূত্রের কি করব, এখন সাহায্য নিব, ঠিক আছে। তাহলে সেই সমতা সূত্রের সাহায্য নেওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা একটু করে ফেলি আমরা। সহগ সমতাকৃত করার জন্য হচ্ছে আমরা কি করব ভাই, আমরা হচ্ছে এখন আমাদের নেক্সট স্টেপে চলে আসি। নেক্সট স্টেপটা কি জানেন, নেক্সট স্টেপটা হচ্ছে আমরা 2 নং হতে পাই লিখব, 2 নং হতে পাই, অর্থাৎ 2 নাম্বার যে জিনিসটাকে সরল করে রাখছিলাম, এই যে পার্ট, এই পার্টটাকে আমি আরেকটু সিম্পলিফাই করব। দেখেন এখানে কিন্তু এগুলো সূত্র ভাঙানো যায়, সেই সূত্রগুলো আমি একটু ভেঙে ফেলবো। তাহলে এখানে আছে হচ্ছে আমাদের x স্কয়ার, তাহলে দিলাম সেই x স্কয়ার ইকুয়াল টু a ইনটু, দেখেন x প্লাস 3 হোল স্কয়ার, তাহলে আমরা সূত্র ফেলে দিই a স্কয়ার প্লাস 2ab, 2 তো আছে আর b এর জায়গায় আছে কত 6, তার মানে আমি বলতে পারি এটা মূলত হচ্ছে 6x প্লাস দেন হচ্ছে 3 এর উপর স্কয়ার করতে হবে, তাহলে হবে কত আমাদের 9, এটা করলাম প্লাস দেখেন b আছে, হ্যাঁ b থাক, আগে এটার সাথে এই 2x এর সাথে x গুণ করলে হবে 2x স্কয়ার, তাহলে আমি দিলাম সেই 2x স্কয়ার প্লাস 2x এর সাথে 3 গুণ করলে কি হবে প্লাস 3 দুগুণ 6x প্লাস এখন 1 দ্বারা x কে গুণ করলে কি হবে শুধু x হবে প্লাস 3 একে কি হবে 3 হবে, এটা দিলাম প্লাস আমাদের এখানে আছে c ইনটু 2x প্লাস কি আছে 1 আছে থাক। আচ্ছা এখন দেখেন আমরা যদি x স্কয়ার করি একটু গুণ করে দিই, তাহলে কি দাঁড়ায় ax স্কয়ার প্লাস 6ax প্লাস আমাদের কি হয় 9a প্লাস কি দাঁড়ায় 2bx স্কয়ার প্লাস 6bx, 6s আর একটা যোগ করলে কত হবে 7x, 7x এর সাথে b যদি গুণ করি তাহলে 7bx হবে প্লাস 3 কি হবে b হবে প্লাস c ইনটু, আচ্ছা c এর সাথে হচ্ছে আমরা গুণ করে দিই, তাহলে 2 একে 2cx প্লাস হচ্ছে কি হইলো c হইলো। ওকে, এখন ভাই দেখেন এটাই হচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত একটা মান পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এই জিনিসটাকে আমরা যদি কি করি একটু আরো সরল সিম্পলিফাই করি, তাহলে সেটা দেখতে এরকম একটা জিনিস হয়ে যায়, ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে আমরা কি করব সহগ সমীকৃত করব, যেখানে আমরা যখন সমতা সূত্র করছিলাম তখন বলছিলাম এরকম দেখবেন x স্কয়ারের সহগ ওই পাশের x স্কয়ারের সহগ সমান হয়, ঠিক আছে, এখানেও সেম জিনিসটাই করব। তাহলে এখন দেখেন আমার মেইনলি মান কার কার দরকার ভাই, আমার হচ্ছে c এর মানও পেয়ে গেছি, a এর মানও পেয়ে গেছি, কার দরকার b দরকার। তাহলে b আলা পদ কই আছে দেখেন তো, b আলা কোথায় কোথায় আছে আপনারা যদি বলেন, দেখেন এখানে হচ্ছে b কিন্তু এখানে আছে x স্কয়ার আছে, আরেকটা আছে x এ, ঠিক আছে।
আমি যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি তাহলে দেখেন এক্স স্কোয়ার সহগ হচ্ছে 2b, সেম ভাবে এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে a, আর এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে কত 1। ওকে, তার মানে দেখেন আমি যদি এক্স স্কোয়ার সহগ সমীকৃত করি তাহলে a প্লাস 2b লিখতে পারি। বাট আপনি চাইলে এটাও করতে পারেন, বলে ভাই আমি এক্স স্কোয়ার নিব না, আমি কি নিব, এক্স এর সহগ সমীকৃত করব। তাহলে এক্স এর সহগ যদি সমীকৃত করেন দেখেন 6a আছে, 2c আছে, 7b আছে, অর্থাৎ তিনটা রাশি দিয়ে করতে হবে। আমি যদি কি করি, আমি যদি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু ছোট হয়ে যায়। তখন কিন্তু জাস্ট খালি দেখেন a প্লাস কি পাচ্ছি 2b পাচ্ছি, a প্লাস 2b ইকুয়াল টু কি দিব 1 দিব, হয়ে যাবে। বাট আপনারা যদি এক্স এর সহগ সমীকৃত করেন, কার সহগ, এক্স এর সহগ যদি সমীকৃত করেন তখন কি লিখতে পারবো, তখন আমি কিন্তু লিখতে পারবো হচ্ছে দেখেন এখানে আছে 2c আছে, 7b আছে, 6 আছে, অনেক বড় হয়ে যাবে, ক্যালকুলেশন আমাদের সমস্যা হবে। এই জন্য আমি এত বড় করব না, আমি তাহলে কি লিখবো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাইব। তাহলে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, অর্থাৎ আমাদের যে লেফট হ্যান্ড সাইড সেখানে এক্স স্কোয়ারের সহগকে ভাই, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের 1, তাহলে এই 1 ইকুয়াল টু এখানে হচ্ছে a প্লাস হচ্ছে কত আছে আমাদের 2b আছে। ওকে, তাহলে আমরা যদি একটু 2b বের করি, 2b ইকুয়াল টু কি হবে ভাই 1 মাইনাস a হবে। তাহলে এখন করি আমরা, প্রথম হচ্ছে আমাদের 1 আছে মাইনাস a এর মান কত ভাই, a এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 25, তাহলে 1 ডিভাইডেড বাই কি দিলাম 25 দিলাম। একটু যদি ক্যালকুলেশন করি নিচে লসাগু হচ্ছে কত 25, উপরে বসবে তাহলে 25 মাইনাস হচ্ছে কত 1, তার মানে কি দাঁড়ালো ভাই 2b ইকুয়াল টু 24 বাই কি হইলো 25 হইলো। আমার কি দরকার ভাই b দরকার, তাহলে 2টা এখন গুণ, এদিকে আসলে ভাগ হবে। তাহলে আমরা যদি এইখান থেকে করি আর কি b ইকুয়াল টু লিখতে পারি 24, আর এখানে হচ্ছে 2 ইনটু কত 25, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি 2 কে এটা দ্বারা কাটাকাটি করলে উপর হবে 12, নিচে থাকবে হচ্ছে কত 25, তার মানে b এর ভ্যালু পাইছি কত, b এর ভ্যালু হচ্ছে আমাদের 12/25, a এর ভ্যালু 1/25, c এর ভ্যালু -9/5। তাহলে আমরা তিনটা ভ্যালু পেয়ে গেছি। এখন জাস্ট খালি কি করতে হবে, এক নাম্বার সমীকরণে a, b, c এর মান বসিয়ে পাই। আপনারা এই কথা লিখবেন, এক নাম্বার সমীকরণে a, b, c এর মান বসিয়ে পাই। কি পাইলাম ভাই, আমরা এক নম্বর সমীকরণটা যদি একটু করে লিখি, x স্কয়ার ডিভাইডেড বাই আমার আছে হচ্ছে 2x প্লাস 1 ইনটু x প্লাস 3 হোল স্কয়ার, ঠিক আছে এইটা। তারপর হচ্ছে আমার সেই অবেদ চিহ্ন ইকুয়াল টু হচ্ছে আমাদের a এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 25, তার মধ্যে আছে হচ্ছে 2x প্লাস 1 প্লাস b এর ভ্যালু হচ্ছে আমাদের 12 ডিভাইডেড বাই 25, আর এখানে হচ্ছে কি আছে আমাদের x প্লাস 3 প্লাস c এর ভিতরে কি আছে -9/5, তাহলে আমরা দিলাম -9/5, আর এখানে কি আছে আমাদের x প্লাস 3 তার উপর হচ্ছে কত আমাদের হোল স্কয়ার। ওকে, আমরা চাইলে এই যে ভগ্নাংশগুলো আছে সেগুলো একটু নামাই দিই, তাহলে এটাকে চাইলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 25 ইনটু 2x প্লাস 1 লিখতে পারি, প্লাস উপরে থাকবে 12, নিচে চলে আসবে 25, 12/25 x প্লাস 5 প্লাস, দেখেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস উপরে থাকলো 9, নিচে থাকলো 5 x প্লাস 3 তার উপর হচ্ছে কত হোল স্কয়ার। এই যে জিনিসটা পাইলাম এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসার। যদিও বা দেখলেন অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে, আপনারা খাতায় যখন করবেন এই অঙ্কগুলো দেখা যায় একটু একটু বড় হয়ে যায়। আমাদের বড় হোক ছোট হোক কোনো টেনশন নাই, আমি যদি কি করতে পারি ভাই এই জিনিসগুলো ধরতে পারি, ধরতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ, আর কিছু করব না। তাহলে কিভাবে করব, প্রথমে আমি আবার একটু করে বলি, অঙ্কটার প্রসেসটা প্রথম থেকে বলি। আমাদের ঘরে যদি বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক, দেখেন এখানে কিন্তু x এর পাওয়ার হচ্ছে বলতে গেলে 1, এটা কিন্তু x এর পাওয়ার 1, এখানেও কিন্তু x এর পাওয়ার 1, একঘাত বিশিষ্ট উৎপাদক আছে। বাট আমি দেখতে পাচ্ছি এই যে একঘাত বিশিষ্ট উপাদান এইটার কি হইছে রিপিটেশন হইছে, পুনরাবৃত্তি হইছে। যদি এরকম হয় তাহলে আমরা কি করব, প্রথমে যেটা আছে সেটাকে নিব, তারপরে যেটা আছে যেটা রিপিটেশন হচ্ছে সেটাকে আগে প্রথমে পাওয়ার 1 দিব, তারপরে 2, তারপরে 3 করে 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 যতক্ষণ না তার পাওয়ার সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যাব। আর আমরা যেহেতু একঘাত বলে দিছি, একঘাতের ক্ষেত্রে আমরা রুল অনেক কিছু শিখলাম, শুধুমাত্র একটা ধ্রুবক দিলেই চলে, এই জন্য ধ্রুবক একটা দিয়ে দিলাম, এখানে ক্ষেত্রে একটা ধ্রুবক দিয়ে দিলাম, এখানে ক্ষেত্রে একটা কি করলাম ধ্রুবক দিয়ে দিলাম। তারপরে কাজ কি ভাই, তারপরে বলছিলাম হচ্ছে আমরা একটা লসাগু করব, অর্থাৎ এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু দ্বারা গুণ করব, তাহলে গুণ করলে একটা সিম্পলিফাই মান পাইলাম। মান পাওয়ার পর আমি হচ্ছে x এর ভ্যালু -3 বসালে দেখতে পাই হচ্ছে কি পাইলাম c পাইলাম, আবার x এর ভ্যালু -1/2 বসালে পাইলাম কত a পাইলাম, কিন্তু b আসতেছে না। অর্থাৎ আমি x এর ভ্যালু দুইটা ইনপুট করার পর এই ভ্যানিশ করে ফেলছি দুইজনকেই, বাট আমি b এর ভ্যালুটা কাউকে a এবং c কে ভ্যানিশ করে বের করতে পারতেছি না। যদি এরকম না পারি তাহলে কার সহায়তা নিব,
সহগ সমীকৃত সহায়তা নিব, ঠিক আছে। তাহলে সহগ সমীকৃত করার আগে আমাদের কিছু কাজ আছে, সেই সিম্পল কাজটা কি, এই যে 2 নম্বর সমীকরণটা আছে সেটাকে আরেকটু সিম্পল করে ভেঙে ফেলবো। তাহলে 2 নম্বর সমীকরণকে আরেকটু সিম্পল করে কি করছি, এখানে ভেঙে ফেলছি। ভেঙে ফেলার পর আমি আমার সুবিধা মতো জিনিসগুলা সহগ সমীকৃত করলাম। যেমন আমি কি নিছি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি। যেহেতু এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি, তাহলে কি পাই, এই পাশে দেখি এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, আর এই পাশে হচ্ছে কত আছে, একটা এ আছে, এ দিলাম, আর এটা কি আছে, 2b আছে, 2b দিলাম। সেখান থেকে আমরা মূলত বি এর মান পাইলাম, দেন হচ্ছে মানগুলো বসিয়ে দিলে আমাদের আনসারটা চলে আসবে। অর্থাৎ আমাদের দেখবেন আমরা এখন যেই ম্যাথগুলো করব, সেই ম্যাথগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ এবং বি এর মানগুলো বের করতে কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। কারণ আমরা আস্তে আস্তে কি করতেছি, একটু জটিল প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে আর কি, ঠিক আছে। যেখানে কয়েকটা অঙ্ক হইতে দেখবেন হচ্ছে আমরা বিভিন্ন সময় কি করতেছি, এই সহগ সমীকৃতটা করতেছি। আশা করি সহগ সমীকৃতটা মনে থাকবে আপনাদের সকলে, কিভাবে করতে হয় আর কি সেই জিনিসটা। তাহলে চলেন এখন হচ্ছে আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখে ফেলি। ওকে, আমরা চলেন আরেকটা ম্যাথ করে ফেলি এরকম টাইপের। দেখেন এইখানে হচ্ছে আমাদের হর, অর্থাৎ হরের যে উৎপাদকগুলা সেগুলো কিন্তু হচ্ছে বাস্তব, এবং একঘাতে আমি দেখতে পাচ্ছি এক্স এর মাত্রা হচ্ছে 1 এখানে। কিন্তু কথা হচ্ছে কি, এইখানে দেখতে পাচ্ছি এই যে একটা উৎপাদক আছে সেটা কি হচ্ছে, রিপিটেশন হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরকম ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে তো আমরা বলছিলাম আগে ভগ্নাংশ দেখতে হবে প্রকৃত নাকি অপ্রকৃত। যেহেতু আমি দেখতে পাই এটা হচ্ছে একটা প্রকৃত, কারণ দেখেন এই x-1 হোল কিউব, এটা যদি আপনি ক্যালকুলেশন করেন দেখবেন এখানে একটা x কিউব আসবে, তার মানে x এর মাত্রা হচ্ছে কি 3, আর এখানে কি হবে, এখানে হবে 1, 3 এর সাথে 1 যোগ করলে যোগফল হবে 4, তাহলে আমি বলতে পারি হরের মাত্রাটা হচ্ছে 4। আর লবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2, তার মানে লবের মাত্রাটা ছোট, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি আবার দেখতে পাই কি, প্রকৃত ভগ্নাংশ তো হয়ে গেল, দেন দেখতে পাই একঘাত বিশিষ্ট উৎপাদক আছে, তারপর আবার দেখতে পাই একটা উৎপাদকের বারবার কি হচ্ছে, রিপিটেশন হচ্ছে, তার মানে বুঝে ফেলবো যে হ্যাঁ এটা আমরা টাইপ 3 অনুসারে করব। টাইপ 3 তে কি শিখেছিলাম আমাদের আগে ধরতে হবে। তাহলে চলেন আমরা একটু আগে এই জিনিসটা ধরে ফেলি। তাহলে ধরি আমাদের কি আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল কিউব ইন্টু এক্স মাইনাস 3। এত অভেদের চিহ্নটা দিলাম, আমরা বলছিলাম যেটা রিপিটেশন থাকবে সেটাকে আগে আমরা প্রথমে লিখে ফেলবো পাওয়ার 1 থেকে দিয়ে। তাহলে এক্স মাইনাস 1 প্রথমে দিলাম, যেহেতু এক ঘাত তার মানে আমি একটা ধ্রুবক এ দিলেই চলে। প্রথমে পাওয়ার কিন্তু এটার 1 আছে, তারপর এখন আমি কি করব, তার পাওয়ার 2 করে ফেলবো। তাহলে দিলাম স্কোয়ার, তারপরে দিলাম হচ্ছে আরেকটা ধ্রুবক বি, তারপরে আমি কি করব 3 করে ফেলবো। তাহলে দিলাম সেই 3, দেন একটা দিলাম সি। দেখেন যখন আমি 3 দিলাম আমাদের সর্বোচ্চ পাওয়ার কিন্তু 3 ছিল, 3 হয়ে গেছে, শেষ, আর লিখতে হবে না। তারপরে কি আছে, আরেকটা উৎপাদক বাকি আছে, সেটা x প্লাস 2, আচ্ছা x মাইনাস 2 সেটা দিলাম, আরেকটা কি দিতে হবে ধ্রুবক, সেটা দিলাম হচ্ছে d। তাহলে এইটাই হচ্ছে এখন আমার 1 নাম্বার সমীকরণ। আশা করি আমরা ধরাটা বুঝতে পারছি। কি করলাম ভাই, বেশি কিছু না, এই জিনিসটা রিপিটেশন হচ্ছে, প্রথমে বলছি আগে সেটা দিব, দিয়ে তার পাওয়ার হচ্ছে 1। কতটুকু যাব, যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা আসে। প্রথমে 2 করলাম, তারপরে 3 করলাম, আসছে, শেষ। যেহেতু এটা হচ্ছে একঘাত, একঘাত থাকলে বলছি শুধু কি দিতে হয়, ধ্রুবপদ দিতে হয়, ধ্রুবপদ দিলাম। তারপরে হচ্ছে x মাইনাস 2 আছে, x মাইনাস 2 দিলাম, তারপরে d দিয়ে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার যেটা পাইলাম, এখন কি করতে হবে, এই পুরো অংশটুকু দিয়ে 1 নাম্বারকে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দিই, তাহলে চলেন আপনারা এই কথাটা লিখবেন, 1 নং সমীকরণকে x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3 ইনটু x মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। তাহলে কি পাই, এখানে থাকে x স্কয়ার ইকুয়াল টু, দেখেন 3টা x মাইনাস 1 থেকে একটা যদি নিয়ে ফেলে আর কয়টা থাকে, 2টা থাকে। তাহলে আমি বলতে পারি a ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু তার সাথে কি আসবে, x মাইনাস 2 আসবে, দিয়ে দিলাম, প্লাস b ইনটু, দেখেন 3টা থেকে 2টা যদি x মাইনাস 1 চলে যায় আর কয়টা থাকে, একটা থাকে, তাহলে b ইনটু x মাইনাস 1 সাথে কিন্তু কি আছে আমাদের, x মাইনাস 2 আছে, দিয়ে দিলাম, প্লাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3, আর এটা যদি চলে যায় তাহলে কি থাকে c এর সাথে, c এর সাথে থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র x মাইনাস 3, প্লাস d ইনটু x মাইনাস 2 যদি চলে যায় তাহলে কি থাকে, x মাইনাস 1 হোল কিউব থাকে। তাহলে এই যে জিনিসটা পাইলাম এটাই হচ্ছে আমার সেই 2 নাম্বার সমীকরণ। আমরা লিখে ফেলবো এখন, যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন কাজ কি ভাই, এখন কাজ হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে x এর মানগুলো বের করতে হবে, অর্থাৎ আমাদের a b c d এর মানগুলো বের করতে হবে। তার চলেন প্রথম আমরা সেই ভ্যানিশিং মেথডে চলে যাই, কি কি করলে ভ্যানিশ হবে। আমরা সকলে একটা জিনিস দেখতে পাই ভাই, এখানে যদি আমরা কি করি, x এর ভ্যালু 1 ইনপুট করি, তাহলে দেখেন এই পুরো জিনিসটা কিন্তু 0। এখানেও কিন্তু আমি x এর ভ্যালু 1 ইনপুট করলে এই পুরো জিনিসটা 0। আবার এখানেও যদি x এর ভ্যালু 1 ইনপুট করি এই পুরো জিনিসটা কিন্তু 0। তার মানে দেখেন d যুক্ত পদ 0 হয়ে গেছে, b যুক্ত পদ 0 হয়ে গেছে, a যুক্ত পদ 0 হয়ে গেছে, তাহলে কি আছে, c আছে। তার মানে আমি এখান থেকে একটা c এর মান পেয়ে যাব। তাহলে চলেন আমরা x এর ভ্যালু কি বসাই দিই, 1 বসাই দিই। তাহলে লিখে ফেললাম x ইকুয়াল টু 1 বসিয়ে, তাহলে x ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে লিখতে পারি 1 স্কয়ার ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস 1 হোল স্কয়ার 1 মাইনাস 2 প্লাস b ইনটু 1 মাইনাস 1 1 মাইনাস 2
প্লাস সি ইন্টু 1 মাইনাস 2 প্লাস ডি ইন্টু 1 মাইনাস 1 হোল কিউব। ওকে, আচ্ছা এখন আমরা 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়। আমরা তো বলছি এই পুরোটার ভ্যালু হচ্ছে 0, আর দেখার দরকার নাই, ডিরেক্ট বসাই দিবেন 0। এটারও ভ্যালু বলছি 0। ওকে, প্লাস এখন দেখেন 2 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে 1, সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আসলে কি দাঁড়ালো, মাইনাস সি দাঁড়াইলো, আর প্লাস ডি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা যদি এইটা ডিরেক্ট যদি ক্যালকুলেশন করি, মাইনাস সি ইকুয়াল টু কি হবে, 1 হবে। তাহলে আমরা যদি সি এর কথা বলি, সি ইকুয়াল টু মাইনাস 1, সি এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন প্রথম কাজ তো শেষ। এখন যদি একটু করে খেয়াল করেন, আমরা এখন আরেকটা কাজ করতে পারি ভাই। কি কাজ দেখেন তো, আমি চাইলে এখানে x এর ভ্যালু 2 বসাতে পারি না? x এর ভ্যালু যদি 2 বসাই, 2 মাইনাস 2 মানে a কিন্তু ভ্যানিশ। এখানেও চাইলে 2 বসাতে পারি, 2 মাইনাস 2 b ভ্যানিশ। এখানেও চাইলে 2 বসাতে পারি, 2 মাইনাস 2 c ভ্যানিশ। কে থাকে শুধু, d থাকে। তার মানে তখন d এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে চলেন x ইকুয়াল টু এখন কি বসাবো, 2 বসিয়ে। তাহলে x ইকুয়াল টু কি বসিয়ে, 2 বসিয়ে। তাহলে আমরা যদি করি x এর জায়গায় 2 বসাই, তাহলে 2a স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়াবে, a ইনটু 2 মাইনাস 1 হোল স্কয়ার ইনটু 2 মাইনাস 2 প্লাস b ইনটু 2 মাইনাস 1, আর এটা হচ্ছে কত, 2 মাইনাস 2 প্লাস c ইনটু কি হবে, 2 মাইনাস 2 হবে, প্লাস d ইনটু কি হবে, 2 মাইনাস 1 হোল কিউব হবে। ওকে, তাহলে এখন যদি একটু খেয়াল করেন, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 2 এর বর্গ কত হবে, 2 2 4 ইকুয়াল টু, আমি তো বলছি এর ভ্যালু 0, প্লাস বলে দিছি b এর 0, প্লাস c ও বলে দিছি 0, তাহলে শুধু কি আছে, d আছে। 2 থেকে 1 বিয়োগ করলে 1 এর উপর কিউব করা মানে 1, তার মানে আমি বলতে পারি শুধু কি আছে, d আছে। তাহলে দেখেন আমরা এখান থেকে বলতে পারি আমার d এর ভ্যালু হচ্ছে কত, 4। ওকে, আচ্ছা এখন দেখেন আপনারা এখন যাই করেন না কেন ভাই, এইখানে হচ্ছে আমি x এর মান এখন যাই বসাই না কেন, আর কোনো কিছুকে ভ্যানিশ করতে পারতাছি না। অর্থাৎ ভ্যানিশ করতে পারলো, বাট একসাথে তিনটা জিনিস, অর্থাৎ একটা আলা কিছু পাচ্ছি না। যেমন এখানে যখন আমি x ইকুয়াল টু 1 বসেছি, তখন তিনটা জিনিস ভ্যানিশ হয়ে গেছে। আবার এখানে যখন x ইকুয়াল টু 2 বসেছি, তাও তিনটা জিনিস ভ্যানিশ হয়ে গেছে, তখন আমি একটা মান পাইছি। বাট এখন যদি আমি x এর জায়গায় যাই বসে না কেন, এরকম ভ্যানিশ করা যাচ্ছে না। তাহলে কার সাহায্য নিব এখন, এখন আমাদের কার কার মান বের করতে হবে, a এবং b। তাহলে a এবং b এর মান বের করার জন্য কার কার সাহায্য নিব ভাই, আমি সাহায্য নিব হচ্ছে আমাদের সহগ সমীকৃত করা। তাহলে সহগ সমীকৃত করার আগে কি করতে বলছিলাম, এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে একটু কি করতে হবে, আমাদের সিম্পলিফাই করতে হবে। তাহলে চলেন আমরা একটু 2 নাম্বার হতে পাই দিয়ে লিখব। তাহলে 2 নং হতে আমরা কি পাই, 2 নং হতে পাই, প্রথম আছে x স্কয়ার, বললাম তুমি একটু চুপ করে বসে থাকো, ইকুয়াল টু a ইনটু, দেখেন a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি, a স্কয়ার দিতে হবে, a স্কয়ার মাইনাস 2ab। তাহলে 2ab মানে হচ্ছে 2x হয়, মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে আছে x মাইনাস 2, দিয়ে দিলাম x মাইনাস 2 প্লাস, এখন b আছে, b দিলাম। এখন x এর সাথে x মাইনাস 2 যদি গুণ করি, তাহলে প্রথমে x আর x গুণ করলে হবে x স্কয়ার, মাইনাস 2 এর সাথে x গুণ করলে হবে 2x, 2 এর সাথে x গুণ করলে হবে মাইনাস 2x, মাইনাস 1 দ্বারা যদি x কে গুণ করি, তাহলে হবে মাইনাস x, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 2। ওকে, আশা করি আমরা গুণগুলো বুঝতে পারতেছি। প্লাস এখানে হচ্ছে আমাদের cx দিয়ে দিতে পারি, c এর সাথে x গুণ করলে cx, মাইনাস কি দিতে পারি, 2c দিতে পারি, প্লাস এখন d ইনটু x মাইনাস 1 হোল কিউব আছে, তাহলে আমাদের এখানে d থাক, আর a মাইনাস b হোল কিউব, সূত্র কি, a কিউব দিতে হবে আগে। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b, তাহলে 3a স্কয়ার b মানে হচ্ছে 3x স্কয়ার ইনটু 1 মানে 3x স্কয়ার, প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এর জায়গায় হচ্ছে মূলত x, তারপরে b এর জায়গায় আছে 1, 1 এর উপর স্কয়ার মানে 3x লিখতে পারি, প্লাস হচ্ছে কত, আচ্ছা মাইনাস হচ্ছে আমাদের 1 হবে আর কি, তাহলে মাইনাস হচ্ছে আমাদের 1। আচ্ছা এখন জাস্ট বেশি কিছু না, গুণ করে দিব একটু একটু করে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা যদি একটু গুণ করি, তাহলে আমাদের এখানে আছে x স্কয়ার ইকুয়াল টু, দেখেন আমরা যদি একসাথে গুণ করি, এই x এর সাথে আবার আমাদের এখানে আরেকটা কাজ, x স্কয়ার সাথে এখন এটাকে যদি গুণ করি, তাহলে কি হবে ভাই, x কিউব হবে। x স্কয়ার সাথে মাইনাস 2x কে যদি গুণ করি, তাহলে হচ্ছে মাইনাস 2x স্কয়ার। এখন মাইনাস 2x দ্বারা এটাকে গুণ করব, তাহলে মাইনাস 2 কে 2, x আর x গুণ করলে x স্কয়ার হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 দ্বিগুণ কি হবে, 4x হবে। 1 দ্বারা এখন এটাকে গুণ করব, তাহলে x থেকে x মাইনাস কি হলো, 2 হইলো। ওকে, দিয়ে দিলাম। এখন কাজ কি ভাই, এগুলোকে গুণ করে দিই, b এর সাথে x স্কয়ার গুণ করলে bx স্কয়ার, প্লাস এ মাইনাসে মাইনাস কি হয়, 2bx হয়, প্লাস এ মাইনাসে মাইনাস কি হয়, bx হয় আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা চাইলে এইভাবে করতে পারি, দেখেন 2x আর x, তার মানে কয়টা x, 3টা x, তাহলে মাইনাস 3x এর সাথে b গুণ করলে কি হবে, জাস্ট ডাইরেক্ট লিখে দিই, এইটা না লিখে আমরা ডাইরেক্ট লিখে দিলাম হচ্ছে আমাদের এখানে কি আসলে 3bx আছে, তারপর হচ্ছে প্লাস 2 কে 2b, প্লাস এখানে তো আছে আমাদের cx মাইনাস 2c, প্লাস এটার সাথে এখন গুণ যদি করি, তাহলে dx কিউব মাইনাস 3dx স্কয়ার প্লাস 3x মাইনাস হচ্ছে কত, 1। এখন আরেকটা কাজ করি ভাই, আরেকটা কাজ কি বাকি আছে, বেশি কিছু কাজ নাই, একটাই কাজ বাকি, জাস্ট a দ্বারা সবগুলোকে গুণ করে দিই। তাহলে x স্কয়ার ইকুয়াল টু a এর সাথে x কিউব গুণ করলে হবে ax কিউব মাইনাস
2ax², আচ্ছা দুইটা x², তাহলে কত হবে 4টা x² হবে। তাহলে আমি ডিরেক্ট এখানে লিখে দিতে পারি -4a²। তারপর হচ্ছে প্লাস 4ax আছে দিলাম, প্লাস ax আছে তাও দিলাম, -2 আছে তাও দিলাম। ওকে, তারপরে হচ্ছে যে অংশটুকু ছিল bx² - 3bx প্লাস হচ্ছে কত 2b প্লাস হচ্ছে আমাদের cx মাইনাস হচ্ছে কত 2c প্লাস হচ্ছে কত dx³ - 3dx² প্লাস হচ্ছে কত আছে 3dx হবে এখানে, যদিও আমি তার ডিটা দিই নাই, তাহলে 3dx এখানে হচ্ছে মাইনাস হচ্ছে কত হবে d হবে, তাহলে 3dx মাইনাস হচ্ছে কত d, d এর সাথে এটা গুণ করলে d হবে। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা পাইলাম এটাই হচ্ছে আমার সেই সমীকরণ 3। এটা কি পাইলাম সমীকরণ 3, অর্থাৎ সমীকরণ 3 কে যদি সিম্পলিফাই করি দুই নাম্বার সমীকরণকে, তাহলে আমি এই রকম জিনিসগুলো পাইলাম। এখন কাজ কি ভাই, আমার সহগ সমীকৃত করতে হবে। তাহলে প্রথমেই হচ্ছে দেখেন আমরা একটা সহগ সমীকৃত করি। আমাদের তো মেইন কার কার মান জানা আছে ভাই, একটা মান জানা হচ্ছে আমার c এর, আর একটা মান হচ্ছে তার d এর। এখন c এবং d দুইটাকে কম্বিনেশন করে আমার কার কার মান বের করতে হবে, a ইকুয়াল টু হোয়াট এবং b ইকুয়াল টু হোয়াট সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বলে দিব 3 নং সমীকরণে, ঠিক আছে, কার সহগ সমীকৃত করব, x³ এর সহগ সমীকৃত করে, x³ এর সহগ কি করে সমীকৃত করে। 3 নং এ x³ এর সহগ যদি সমীকৃত করি ভাই, দেখেন এখানে কি কোনো x³ আলা পদ আছে, সকলেই বলবেন নাই। তাহলে কি করব ভাই, এখানে আমরা চাইলে লিখতে পারি 0 * x³ দেওয়া আছে, আশা করি কারো কোনো সমস্যা নাই। তার মানে এই পাশে আছে কত আমাদের 0 ইকুয়াল টু, দেখেন আমাদের এইখানে এখন কে কে x³ আছে, আমি দেখতে পাই আমার x³ এর সহগ একটা হচ্ছে a আছে, আর একটা দেখতে পাই x³ এর সহগ কি আছে আমাদের d আছে। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে কি বসবে, a + d বসবে। খুব সুন্দর কথা। তাহলে এখন আমাদের a কি হবে, a ইকুয়াল টু আমি বলতে পারি -d হবে। ভাই d এর ভ্যালু বের করে রাখছি কত 4, তাহলে আমি লিখতে পারি না এখানে, জাস্ট খালি কি হবে -4। বেশ সিম্পল একটা জিনিস করলাম, হয়ে গেল। এখন আসি হচ্ছে আমাদের x² বা আমি হচ্ছে কি দরকার, আমি a পাইলাম, c পাইলাম, d পাইলাম, এখন কে নাই ভাই, আমার b নাই। এখন আমরা কি করতে হবে ভাই, b বের করতে হবে। তাহলে b বের করার জন্য কি করা যায়, আমরা যদি একটু মাথা খাটাই, ঠিক আছে, দেখি তো কি বের করা যায়। আসলে যদি একটু খেয়াল করেন, আমাদের যদি x² এর যদি সহগ সমীকৃত করি, দেখি আমাদের এইখানে x² এর সাথে কি আছে, -4a আছে, এইখানে x² এর সাথে কি আছে, এই তো সেই b, কাঙ্ক্ষিত b। আবার দেখেন x² এর সাথে কি আছে, -3d আছে। তার মানে আমি বলতে পারি আমি যদি এখানে x² এর সহগ সমীকৃত করি, তাহলে এই জিনিসগুলো কিন্তু পাই। আর এইখানে যদি একটু খেয়াল করেন, এখানে x² এর সাথে কি আছে, এখানে কিন্তু আছে মূলত 1। তাহলে এখন হচ্ছে আমরা কি করি, আবার সেই সেম কথাটা লিখলাম, 3 নং এ কি করলাম, x² এর সহগ সমীকৃত করে পাই, x² এর সহগ সমীকৃত করে পাই। তাহলে বাম পক্ষে কি আছে আমাদের, দেখতে পাই এখানে x² এর সাথে 1 আছে, তাহলে 1 ইকুয়াল টু ডান পক্ষে কি আছে, প্রথমে আছে -4a, তাহলে দিয়ে দিলাম সেই -4a, প্লাস তারপর কি আছে আমাদের b আছে, দিয়ে দিলাম b, প্লাস তারপর কি আছে আমাদের -3d আছে, তাহলে আমি কি দিয়ে দিব এখন, -3 দিয়ে দিব। ওকে, আচ্ছা আমার তো ভাই কি দরকার, b দরকার। তাহলে আমরা যদি b বের করি, তাহলে b ইকুয়াল টু প্রথমে 1 আছে, 1 এখানে থাক, -4 এটা এদিকে গেলে কি হবে, +4 হবে, -3টা এদিকে গেলে কি হবে, +3d হবে। ওকে, দিয়ে দিলাম। এখন কাজ ভাই a এবং b আপনি সকল কিছুই জানেন, বসান। 4 * a এর ভ্যালু হচ্ছে -4, বসাই দিলাম, প্লাস 3 * d এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে হবে 1 - 4 4 16 প্লাস হচ্ছে কত 12। তাহলে এখন যদি আমরা 12 এর সাথে 1 যোগ করলে হবে 13, 13 থেকে যদি 16 বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগফল হয় কত, -3। তার মানে b এর ভ্যালু পেয়ে গেছি হচ্ছে কত, -3। তাহলে এখন ভাই দেখেন a এর ভ্যালু -4, b এর ভ্যালু -3, c এর ভ্যালু -1, d এর ভ্যালু 4। তাহলে এখন কি কিছু কাজ আছে, এখন কোনো কাজ নাই। এখন আমরা লিখব হচ্ছে 1 নং হতে পাই, তারপরে হচ্ছে আমাদের এই পুরো পার্টটুকু যেটা কি ছিল, x² ডিভাইডেড বাই আমাদের x - 1 হোল কিউব ইনটু x - 2 অভেদের যে চিহ্নটা ছিল সেটা ইকুয়াল টু a ডিভাইডেড বাই x - 1। ভাই a এর মান কত, -4 ডিভাইডেড বাই দিলাম x - 1 প্লাস b ডিভাইডেড বাই x - 1 হোল স্কয়ার, b এর মান কত ভাই, -3, তাহলে x - 1 তার উপর হোল স্কয়ার, প্লাস কি আছে ভাই, c ডিভাইডেড বাই x - 1, c এর মান কত, -1, তাহলে সেই -1 দিলাম ডিভাইডেড বাই x - 1 হোল কিউব প্লাস 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 d এর মান হচ্ছে কত, 4, তাহলে 4 ডিভাইডেড বাই x মাইনাস হচ্ছে কত, 2। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर। আপনারা চাইলে কি করতে পারেন, এই आंसरेর সামনে মাইনাস দিতে পারেন, উপরে 4 না দিয়ে, কোনো দরকার নাই, যতটুকু হইছে ভাই আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অঙ্ক করে ফেললাম। এটাই হবে আমার সেই কাঙ্ক্ষিত आंसर। আচ্ছা, আমরা যখন টাইপ 3 টাইপ 4 অথবা টাইপ 5 করব, তখন দেখবেন ম্যাক্সিমাম ম্যাথগুলো করার সময় আমাদের কি করতে হবে, এই যে সহগ সমীকৃতটা আছে সেটা হেল্প নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি আবার একটু করে বলে দিই অঙ্কটা কিভাবে করলাম।
প্রথমেই কাজ হচ্ছে আমি দেখতে পাই আমরা একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ হওয়ার পর আমি দেখতে পাই কি, দেখতে পাই একটা উৎপাদকে বারবার রিপিট হচ্ছে, তার মানে আমি কি করব, বলে ফেলবো হ্যাঁ এটা টাইপ 3 অঙ্ক। টাইপ 3 অঙ্ক কি করতে হবে, আমাদের টাইপ 3 অঙ্কগুলোতে মূলত হচ্ছে ওই অর্থাৎ হরেক উৎপাদকে বিশ্লেষণ করার কোনো দরকার হয় না, ডিরেক্ট আমরা ধরে ফেলতে পারি। তাহলে ধরলাম যেহেতু একঘাত বিশিষ্ট একটা উৎপাদক আছে, আমরা বলেই দিছি একঘাত হবে, এই জন্যই তো বললাম টাইপ 3। তাহলে একঘাত বিশিষ্টর জন্য প্রথম আমরা যেটা আছে সেটা দিতে হবে, তারপর যতক্ষণ না তার পাওয়ারটা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এক এক করে বৃদ্ধি করে যাইতে থাকবো। আর ধ্রুবপদ হিসেবে এ দিব, দেন বি, তারপর সি, এরকম করে যাইতে থাকবে। কারণ কি, একঘাত বিশিষ্ট যেহেতু উৎপাদক, এই জন্য আমরা ধ্রুবপদ হিসেবে অর্থাৎ ধ্রুবক দিলেই চলে। তারপর কাজ কি ভাই, আরেকটা উৎপাদক ছিল সেটা নিলাম, করলাম। এখন 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের ধরা তো শেষ। 2 নাম্বার কাজ সিম্পল, এটা দ্বারা উভয় রাশিকে গুণ করতে হবে, অর্থাৎ এখানে নিচে যেটা থাকে সেটা দ্বারা, তাহলে গুণ করে এটা একটা পাইলাম। এখন কাজ কি ভাই, x এর মান কিছু বসাই, কি করতে হবে, রাশিগুলোকে ভ্যানিশ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে x এর মান হয় একটা 1 বসাতে পারি অথবা 2 বসাতে পারি, এই দুইটা বসালেই কিছু জিনিস মান পাই, একটা হচ্ছে পাইছি c, একটা d। বাট আর কোনো কিছু বসাই আমি একসাথে কিছু ভ্যানিশ করতে পারতেছি না, তখন কি করব, তখন আমার সাহায্য করবে হচ্ছে আমাদের যে সহগ সমীকৃত যে জিনিসটা আছে, সেই সহগ সমীকৃতটা আমাকে সাহায্য করবে। সহগ সমীকৃত করার জন্য তাহলে কি করতে হবে, আমি বলছিলাম এই যে 2 নাম্বার যে সমীকরণটা আছে সেটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে এই 2 নাম্বার সমীকরণকে সিম্পলিফাই করতে 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 এই এতটুকু পাইলাম। তাহলে এইটা পাইলাম যে জিনিসটা, সেটাকে এখন দিব 3 নাম্বার। তাহলে সেই 3 নাম্বার সমীকরণে এখন আমি কি করছি, প্রথমে x কিউবের সহগ সমীকৃত করছি, কারণ x কিউব সমীকৃত করলে দেখতে পাই কি আই, a এবং d পাই। এখন তার মধ্যে তো আমি d এর মানটা জানি, তাহলে d এর মান যেহেতু জানি, তাহলে আমি d এর এটা খুব সহজে বের করতে পারবো। দেন আমি কি করলাম, x স্কয়ার সহগ সমীকৃত করলাম। x স্কয়ারের মধ্যে দেখো আমি হচ্ছে এখানে a জানি, d জানি, কিন্তু b জানি না। তাহলে এখন জাস্ট খুব সহজে b টা বের করলাম। তারপর জাস্ট 1 নাম্বার যে সমীকরণটা ছিল, সেই 1 নাম্বার সমীকরণে a b c d এই চারটা মান বসাই আমরা ম্যাথটা করে ফেললাম। আশা করি আমরা হচ্ছে টাইপ 3 যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলা একদম ইজিলি বুঝতে পারছি, এবং আপনাদের মেইন যে কাজ সেটা হচ্ছে বারবার এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। অঙ্কগুলার স্টেপ কিন্তু সেম, জাস্ট খালি কি করতে হবে ভাই, এই প্রসেসগুলা একটু করে মনে রাখতে হবে। প্রথমে ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ যদি করা না যায় তাহলে কি করতে হবে, 2 নাম্বারকে সরল করবেন, একদম সরলিখিত একটা রূপ পাবেন, সেই সরলিখিত রূপ থেকে কি করবেন, সহগ সমীকৃত করবেন। আশা করি ক্লিয়ার করতে পারছি। আপনাদের জন্য একটা বাড়ি কাজ দিই, সেটা কি, সেটা হচ্ছে আপনাদের বইয়ের যে উদাহরণ 27 নাম্বারটা আছে, গ নাম্বার টাইপের যে ম্যাথটা, সেই ম্যাথটা আপনারা নিজ দায়িত্বে করবেন। এটা হচ্ছে আমি মূলত হচ্ছে আপনাদের কাজের যে ম্যাথটা ছিল, সেই কাজের এরকম টাইপের ম্যাথ ছিল, সেটা করা দিয়েছি। দেন প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের বইয়ের একটা ম্যাথ ছিল, সেই বইয়ের ম্যাথটাও কিন্তু আমরা আংশিক ভগ্নাংশের যে প্রকাশ সেটাও কিন্তু করে ফেলছি। আশা করি আমরা আমাদের যে টাইপ 3 আছে সেটা ভালো মতো বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা তাহলে কি চলে যাবো, টাইপ 4 এ চলে যাবো। ওকে, এখন আমরা আমাদের যে টাইপ 4টা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এই টাইপ 4 এর সাথে দেখবেন হচ্ছে আপনারা অপকৃত ভগ্নাংশ জিনিসগুলো মিক্স করে দিতে পারে, তারপর হচ্ছে টাইপ 1 এর কিছু কিছু জিনিস মিক্স করে দিতে পারে, ঠিক আছে। এইরকম জিনিস মিক্স করে কিন্তু এখনকার অঙ্কগুলো আসবে আর কি টাইপ 4 থেকে। তাহলে চলেন টাইপ 4টা কি, টাইপ 4 হচ্ছে হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট। আমরা কিন্তু করে ফেলছি, দ্বিঘাত বিশিষ্ট থাকতে কিভাবে ধরতে হয় সেই কিন্তু আমরা টাইপ 1 এ কিন্তু দেখছিলাম, একদম আংশিক ভগ্নাংশ যখন করতে হয় তখনই কিন্তু শিখে ফেলছি, এবং বলে দিছে সেগুলোর কোনো কি ঘটবে না, পুনরাবৃত্তি ঘটবে না। আমাদের টাইপ 1 এ কি ছিল, একঘাত বিশিষ্ট উৎপাদক ছিল এবং তাদের পুনরাবৃত্তি হয় নাই। বাট টাইপ 4 এ কি শিখতেছি, টাইপ 4 এ শিখতেছি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক হবে এবং সেগুলো কি হবে না, অর্থাৎ পুনরাবৃত্তি হবে না। তাহলে চলেন প্রথম কাজ আমাদের দেখতে হবে প্রকৃত নাকি অপ্রকৃত, সেটা আগে চেক করি। তাহলে আমি দেখতে পাই এখানে আমাদের লবের মাত্রা কত 1 আর হরের মাত্রা কত 4, তার মানে আমি বলতে পারি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন এই প্রকৃত ভগ্নাংশ কিভাবে একটা দ্বিঘাত, তাই এখানে তো ঘাত তো দেখতে পাচ্ছি 4, দ্বিঘাত কেমনে বললাম, একটু করে যদি উৎপাদকের বিশ্লেষণ তো আমরা পারি, সেই উৎপাদকের বিশ্লেষণটা যদি একটু করে করি, দেখেন এখানে লেখা যায় না এরকম, উপরে আছে 2x, বলে তুমি থাকো, এখানে হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার দিতে পারি, 1 উপর স্কয়ার দিতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি ভাই, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা চাইলে এভাবে এই 2x আছে, বললাম তুমি থাকো, তাহলে দিয়ে দিলাম a প্লাস b, তারপরে দিলাম a মাইনাস b, বলা আচ্ছা। তারপর দেখো আবার এইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যায়, তাহলে কি হবে a প্লাস b a মাইনাস b, তাহলে বলা আচ্ছা। তাহলে এখানে 2x আছে, বলে থাক, আর এখানে x স্কয়ার প্লাস 1 আছে, হ্যাঁ থাকলো, আর এইখানে হচ্ছে আমি লিখতে পারি x প্লাস 1, আর এটাকে দিতে পারি x মাইনাস 1 দিতে পারি, হ্যাঁ দিলাম। এখন যদি একটু আমরা খেয়াল করি ভাই, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা উৎপাদক কেউ কিন্তু কি হয় নাই, রিপিটেশন হয় নাই বা পুনরাবৃত্তি হয় নাই। আবার দেখতে পাই একটা কি আছে, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে। তাহলে এই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং কোনো কিছু রিপিটেশন না হইলে আমরা বলতে পারি কার অন্তর্ভুক্ত, টাইপ 4 এর অন্তর্ভুক্ত। টাইপ 4টা এখন তাহলে কিভাবে ধরতে হবে, এখন চলে আসেন আমরা আমাদের ধরাধরিতে চলে আসি। তাহলে আমরা লিখে ফেলি ধরি, আমরা মূলত কি করবো, এখন এটাকে ধরবো। তাহলে 2x ডিভাইডেড বাই, আমি আগে ছোটগুলো লিখে ফেললাম, x প্লাস 1, দেন হচ্ছে x মাইনাস 1, দেন দিলাম হচ্ছে সেই x স্কয়ার প্লাস হচ্ছে কত 1, এইটা অভেদের চিহ্নটা দিলাম।
আমরা বলছিলাম প্রথম কাজ কি, আলাদা আলাদা ভাবে নিতে হয়। তাহলে প্রথম আগে এক্স প্লাস ওয়ান কে নিব। দেখেন এটা কিন্তু এক ঘাত, এক ঘাত থাকলে কি নিতে হয়, জাস্ট একটা ধ্রুবক নিতে হয়, ধ্রুবক হিসেবে নিলাম এ, প্লাস আরেকটা হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এক ঘাত, একটা ধ্রুবক নিতে হবে বি নিলাম, প্লাস তারপরটা হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান। ভাই দেখেন তো এটা কি আমরা শিখেছি না, এক্স স্কোয়ার যদি থাকে আমরা এমনি কি জানি এক্স এর পাওয়ার যা হবে উপরে তার থেকে এক ঘাত কম বিশিষ্ট বহুপদী নিব। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, তার থেকে এক ঘাত কম বিশিষ্ট বহুপদী আমরা চাইলে কি বলতে পারি, বলতে পারি হচ্ছে আমাদের এখানে cx প্লাস কি মূলত d। এই হয়ে গেল, এই আর কিছুই না বলা বলতে। তাহলে এই রকম টাইপের ম্যাথ, এটা কিন্তু একদম বলতে গেলে এক নাম্বার টাইপেরই ম্যাথ। জাস্ট খালি একটা উৎপাদক দেখতে পাই ভাই কি, একটা উৎপাদক দেখতে পাই হচ্ছে আমাদের দ্বিঘাত বিশিষ্ট চলে আসছে। তাহলে দ্বিঘাত বিশিষ্ট আসলে কি হবে, এরকম ভাবে আমরা করব। যদি ভাই বলে ভাই 3 আসছে দেখা, অর্থাৎ আমাদের যদি সাপোজ যদি এরকম বলতো আসছে হচ্ছে কত 4x³ প্লাস হচ্ছে আছে 2, তাহলে এটাকে কিভাবে ধরবো, এটা যদি এরকম থাকে x³ যেহেতু আছে, তাহলে x³ থাকলে আমরা কি করতে হবে ভাই, আমাদের x³ থাকলে হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে তার থেকে কম, সাপোজ হচ্ছে আমি বলতে পারি ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে কি ধরবো আসলে 3 ধরবো, অর্থাৎ এখানে পাওয়ার যা থাকবে এখানে তার থেকে হচ্ছে কি করবো এক হাত কম নেবো, আর এখানে হচ্ছে আমি জাস্ট এমনি দিলাম আর কি, এটা দিলাম, অর্থাৎ এখানে যদি 3, তাহলে আমি কি করবো দ্বিঘাতে একটা বহুপদী লিখবো। তাহলে এইটাই তারপরে ক্যালকুলেশন করব, এ বি সি এর মানটা বের করলে আমাদের আনসারটা চলে আসবে। আশা করি আমরা এরকম ধরতে পারবো এবং করতে পারবো আর কি, ঠিক আছে। এই টাইপের আমরা আরো কয়েকটা ম্যাথ আপনাদের দেখাবো, যাতে হচ্ছে আপনারা একদম ভালো মতো সকল টাইপের বুঝতে পারেন। তাহলে প্রথম কাজ তো আমাদের হয়ে গেল ধরাধরির কাজগুলা। তাহলে এইটাই হবে এখন আমাদের সেই সমীকরণ হচ্ছে কত বলতে পারি, এক বলতে পারি। এখন কাজ কি ভাই, এই পুরোটা দ্বারা এই সমীকরণ এককে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে চলেন আমরা গুণটা করে ফেলি। তাহলে আপনারা কথাটা লিখবেন, সমীকরণ এককে কি করতে হবে, সমীকরণ 1 কে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে এই পাশে কে থাকে ভাই, এই পাশে থাকে 2x ইকুয়াল টু, দেখেন x প্লাস 1 টাটা দিয়ে চলে গেলে কে থাকে a ইন্টু থাকে x মাইনাস 1, আর এটা কি থাকে x স্কোয়ার প্লাস 1 দিলাম, প্লাস x মাইনাস 1 চলে গেলে কি থাকে b ইন্টু থাকে হচ্ছে আমাদের একটা x প্লাস 1, আর এটা হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে কত থাকে 1 থাকে, প্লাস x স্কোয়ার প্লাস 1 যদি চলে যায় তাহলে এখানে থাকে হচ্ছে cx প্লাস t ইন্টু x প্লাস 1 ইন্টু হচ্ছে কত x মাইনাস 2। এইটাই হচ্ছে আমার সেই এখন 2 নাম্বার সমীকরণ। ভাই 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ পাইলাম। এই যে 2 নাম্বার সমীকরণ আমরা কি লিখি, আমরা লিখি যা x এর সকল মানের জন্য সত্য। তাই যদি সত্য হয় এখন কাজ কি ভাই, ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করতে হবে, ভ্যানিশ করে দিতে হবে দুইটা জিনিসকে, অর্থাৎ এখানে যেহেতু আমাদের 4টা চলক তার মানে 3টা জিনিসকে ভ্যানিশ করে দিতে হবে। কি করলে ভাই ভ্যানিশ হয়, কি করলে ভ্যানিশ করতে পারি, যদি আমরা একটু খেয়াল করি ভাই, দেখেন তো এখানে যদি x এর মানটা যদি -1 বসে, x এর মান কি বসালাম -1, এখানে যদি x এর মান -1 বসাই তাহলে দেখেন এই পুরোটা কিন্তু 0। সেম ভাবে এখানেও যদি x এর মান -1 বসাই তাহলে এটাও 0, cd 0 হয়ে গেল, b ও 0 হয়ে গেল, তাহলে কে থাকে শুধুমাত্র a থাকে। তাহলে আমরা প্রথম কাজ করে ফেলি, x -1 বসিয়ে, তাহলে x এর ভ্যালু এখন কি বসাচ্ছি -1 বসাচ্ছি। তাহলে x এর ভ্যালু যদি -1 বসাই তাহলে কি লিখতে পারি, 2 ইনটু এখানে আছে -1 দিলাম, আর এখানে a ইনটু -1 আবার সেই -1, আর এখানে হচ্ছে কি, এখানে মূলত হচ্ছে -1 স্কয়ার প্লাস হচ্ছে কত আছে 1 আছে দিলাম, প্লাস b ইনটু এখানে সেই -1 প্লাস 1 দিলাম, তারপর হচ্ছে -1 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 1 আছে হ্যাঁ দিলাম, প্লাস c ইনটু -1 প্লাস হচ্ছে কত আছে d আছে দিলাম। ওকে, দেন এখানে হচ্ছে আমাদের সেই -1 প্লাস 1, দেন হচ্ছে -1 মাইনাস কত 2। ওকে, তারপরে দেখেন প্লাসে মাইনাসে -2 এ কি হবে 2 হবে, দেখেন এই -1 আর -1 মানে কি -2, এখানে মূলত কি আছে এখন -2, -1 এর উপর স্কয়ার মানে +1, 1 আর 1 যোগ করলে কত 2, এখানে আছে কত 2, তাহলে 2 2 গুণ 4, সামনে একটা মাইনাস আছে, তার মানে এটা মূলত হচ্ছে -4 এ রিপ্রেজেন্ট করতেছে, প্লাস বলছি না b এর ভ্যালু 0 0, প্লাস বলছি না এই পুরোটা 0 0, শেষ, ক্যালকুলেশন করার আর কোনো দরকার নেই। তাহলে আমরা কি দেখতে পাই ভাই, -4 এর সমান -2, তাহলে আমরা যদি a করি, a মূলত কি হয় -2 ডিভাইডেড বাই মাইনাস কি হবে 4 হবে, ক্যালকুলেশন করলে হবে কত হাফ। তাহলে a এর ভ্যালুটা পেয়ে গেছি, a এর ভ্যালু হচ্ছে কত আমাদের হাফ। এখানে একটু করে আমরা ভুল করছি, এটা হচ্ছে আমাদের মূলত 1, ঠিক আছে, x মাইনাস হচ্ছে কত হবে 1 হবে আর কি, যাই হোক না কেন আমাদের এটা হিসাবের দরকার নেই আর কি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা কিন্তু প্রথম পার্টটুকু করে ফেললাম। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টে ভাই, দ্বিতীয় পার্ট কি করা যায়, x এর ভ্যালু তো -1 বসেই এটা পাই গেলাম। এখন দেখেন আমরা যদি কি করি ভাই, আমরা যদি x এর ভ্যালু 1 বসাই, এইখানে এখন যদি x এর ভ্যালু যদি কি করি 1 বসাই, তাহলে এই পুরোটা কিন্তু 0, অর্থাৎ cx + d ভ্যানিশ। তারপর যদি এইখানেও যদি x এর ভ্যালু 1 বসাই তাহলে দেখেন এই পুরো পার্ট অর্থাৎ এর পার্টটুকু কিন্তু ভ্যানিশ, তাহলে কে থাকে b থাকে, আমি এখন b পেয়ে যাব। তাহলে আমি করে ফেলি x = এখন কি বসাবো 1 বসিয়ে, তাহলে x = এখন কি বসাচ্ছি 1 বসাচ্ছি, তাহলে x = যদি 1 বসাই তাহলে কি লিখতে পারি ভাই, লিখতে পারি 2 * 1 = a * 1 - 1, এখানে হচ্ছে 1 স্কয়ার + 1 প্লাস b ইন্টু 1 + 1 ইন্টু 1 স্কয়ার প্লাস হচ্ছে কত 1
প্লাস সি ইন্টু ওয়ান, তারপর হচ্ছে কত প্লাস ডি যেটা আছে সেটা দিলাম ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু হচ্ছে কত ওয়ান মাইনাস ওয়ান। ওকে, খুব সুন্দর কথা করে ফেললাম। এখন কাজ কি ভাই, দুই একে কত হয়, দুই হয়, ইকুয়াল টু এ তো আগে বসে জিরো বসে দিলাম, প্লাস এক আর এক যোগ করলে দুই, দুই আর দুই আবার এক আর এক যোগ করলে কত হবে, দুই, দুই দুগুণ চার, তার মানে হচ্ছে কি হলো 4b ইকুয়াল টু এই পুরোটার মান তো আগে বসে জিরো, তাহলে এইটা সেই জিরো। তাহলে আমাদের দেখেন তো এখান থেকে b কি আসে, b ইকুয়াল টু দেখেন আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কি দাঁড়ায় হাফ। দেখেন a এর ভ্যালু হাফ, b এর ভ্যালু হাফ, কিন্তু এখন আমি যদি কি করি ভাই, এখন আমি যদি এখানে যদি কোনো মান বসাই তাহলে কিন্তু আমি আসলে কি করতে পারবো না, তিনটা রাশিকে কি করতে পারবো না, ভ্যানিশ করতে পারবো না, যার ফলে আমি আরেকটা যে অন্য অজানা রাশি আছে সেটা কিন্তু বের করতে পারবো না। আচ্ছা, আমাদের মান বসে ভ্যানিশ করার যে মেথডটা সেটা কিন্তু শেষ। তাহলে এখন আমাদের সাহায্য করবে কে ভাই, আমাদের এখন সাহায্য করবে হচ্ছে আমাদের যে ইয়ার রুল ছিল, অর্থাৎ সহগ সমীকৃত যেটা করতাম সেই জিনিসটা এখন আমাদের সাহায্য করবে। তাহলে সহগ সমীকৃত করার জন্য কি করতে বলছি না, দুই নাম্বার যে সমীকরণটা আমাদের দেওয়া আছে সেটাকে একটু কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে চলেন এখন আমরা হচ্ছে দুই নাম্বার যে জিনিসটা আছে সেটাকে একটু আমরা কি করে থাকি, সিম্পলিফাই করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, এটা ছিল সেই এক নাম্বার, এটা ছিল আমাদের দুই নাম্বার। তাহলে আমি হচ্ছে এখানে একটু করে করে ফেলি, করার ট্রাই করি আসলে সিম্পলিফাইটা। তাহলে এখন আমরা লিখি 2 নং হতে পাই, তাহলে 2 নং হতে দেখি আমরা কি কি পাই 2 নং হতে। দেখেন 2 নং হতে আমরা কি কি পাই, 2 নং হতে হচ্ছে আমাদের এখানে 2x আছে, বলে 2x তুমি বসে থাকো, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম, প্রথমে এটার সাথে এটাকে গুণ করি, x আর x স্কয়ার গুণ করলে তাহলে আমাদের a থাক, x আর x স্কয়ার যদি গুণ করি তাহলে হবে x কিউব প্লাস x, তাহলে করলাম x কিউব প্লাস কি পেলাম x পেলাম, প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার মাইনাস 1, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস হচ্ছে 1। ওকে, তারপর আসি b এর সাথে, এখন এটাকে যদি গুণ করি, x এর সাথে x স্কয়ার গুণ করলে x কিউব, x এর সাথে 1 গুণ করলে হবে x, তাহলে এখানে b ইনটু x কিউব প্লাস হচ্ছে কত x, 1 দ্বারা যদি x স্কয়ার গুণ করি x স্কয়ার 1 একে 1, তাহলে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে কত 1 প্লাস cx এর সাথে প্রথমে এই দেখেন x প্লাস 1 x মাইনাস 1 মানে কি, মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এই পুরোটাকে আমি যদি একটু করে সিম্পল করি, x স্কয়ার মাইনাস হচ্ছে কত 1, তাহলে এই x স্কয়ার মাইনাস 1 এর সাথে এটা গুণ করি, প্রথমে cx এর সাথে যদি x স্কয়ার গুণ করি তাহলে কি হয় বলেন তো, cx কিউব মাইনাস cx এর সাথে মাইনাস 1 গুণ করলে কি হবে, cx হবে, প্লাস d এর সাথে x স্কয়ার গুণ করলে কি হবে, dx স্কয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস d হবে, দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে 2x ইকুয়াল টু, গুণ করে দিই, a এর সাথে x কিউব গুণ করলে হবে কত, ax কিউব প্লাস কি হতে পারে, x হতে পারে মাইনাস ax স্কয়ার মাইনাস হচ্ছে কত a কে a, প্লাস b এর সাথে x কিউব গুণ করলে bx কিউব প্লাস bx প্লাস হচ্ছে কি bx স্কয়ার প্লাস হচ্ছে b কে b, আর এখানে যেটা ছিল প্লাস হচ্ছে কত cx কিউব মাইনাস cx প্লাস হচ্ছে কত dx স্কয়ার মাইনাস হচ্ছে কত d। এই যে জিনিসটা পাইলাম এটা হচ্ছে আমার সেই সমীকরণ 3। এখন কাজ কি ভাই, এখন কাজ হচ্ছে সমীকরণ 3 হতে আমরা সহগ সমীকৃত করে কি করব, সহগ সমীকৃত করে c এবং d এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলেন b এবং d কিভাবে করা যায়। প্রথমে যদি আমরা একটু করে খেয়াল করি, কি খেয়াল করা যায় ভাই, দেখেন তো আমরা যদি x কিউবের সহগ সমীকৃত করি, দেখেন এখানে আছে x কিউবের সহগ হচ্ছে a, এখানে দেখেন x কিউবের সহগ হচ্ছে b, আর এখানে দেখেন x কিউবের সহগ হচ্ছে কত c। তাহলে দেখেন a b c, তার মধ্যে আপনি a আর b জানেন, তাহলে খুব সহজে কিন্তু c বের আসবে। আর এখানে কি x কিউব আর কোনো পদ আছে নাই, তার মানে আমি বলতে পারি 0 ইনটু কি আছে x কিউব আছে, তাহলে আমরা ওই রকম কথাটা লিখব 3 নং এ x কিউব কার সহগ সমীকৃত করতেছি, x কিউবের সহগ সমীকৃত করে পাই 0 ইকুয়াল টু a প্লাস b প্লাস c, দিয়ে দিলাম। তাহলে এখন আমার দরকার তো ভাই c, তাহলে আমরা বলতে পারি বা c ইকুয়াল টু মাইনাস a মাইনাস হচ্ছে কত b, তাহলে a এর ভ্যালু কত ভাই, a এর ভ্যালু হচ্ছে আমাদের হাফ, তাহলে আমি বলতে পারি মাইনাস হাফ, মাইনাস b এর ভ্যালু কত তাও হাফ, তাহলে মাইনাস কত হাফ, তাহলে একটা মাইনাস হাফ আর একটা মাইনাস হাফ যোগ করলে হবে কত আমাদের মাইনাস 1। তাহলে আমরা c এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। এখন আসি হচ্ছে ভাই আমাদের কি দরকার, d এর ভ্যালু দরকার। d এর ভ্যালু করার জন্য কি করব ভাই, d এর ভ্যালু করার জন্য আমরা চাইলে কিন্তু একটা কাজ করতে পারি, কি কাজ, x স্কয়ারের সহগ সমীকৃত করতে পারি। দেখেন এখানে x স্কয়ারের সহগ আছে কত মাইনাস a, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে কত b, আবার এখানে x স্কয়ারের সহগ হচ্ছে কত আমাদের d। ওকে, খুব সুন্দর কথা, a b d, আমি a আর b এর মান জানি, তাহলে d এর মান বের করা এখন আমাদের জন্য সহজ। আর এখানে কি 2x আছে, এখানে কি x স্কয়ার যুক্ত কোনো পদ আছে নাই, তার মানে কি 0 x স্কয়ার। তাহলে আমরা যদি এখন এই 3 নং এ কার সহগ সমীকৃত করি, x স্কয়ার সহগ সমীকৃত করি, তাহলে কি পাই 0 ইকুয়াল টু a, a তো না আসলে এটা হচ্ছে মাইনাস a, কারণ x স্কয়ার সহগ হচ্ছে মাইনাস a, প্লাস হচ্ছে কত আছে b, প্লাস হচ্ছে আমাদের কি দেওয়া আছে d দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন আমার দরকার ভাই কি d,
তাহলে বা একই লাইনে লিখলাম d ইকুয়াল টু মাইনাস, এটা এদিকে আসলে কি হবে প্লাস এ, বিটা এদিকে গেলে কি হবে মাইনাস বি। তাহলে a এর মান হাফ, b এর মানও হাফ, হাফ হাফ চলে গেলে কি হবে ভাই 0 হবে। বাহ, d এর ভ্যালুটা কি পাইলাম 0 পাইলাম। এখন a জানেন, b জানেন, c জানেন, d জানেন, কাজ কি ভাই? কাজ হচ্ছে এখন আপনাদের 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণে কি ছিল ভাই? 1 নং সমীকরণে ছিল এরকম 2x ডিভাইডেড বাই একটা x প্লাস 1, একটা x মাইনাস 1, আর এটা হচ্ছে কত x স্কয়ার প্লাস 1। এত অভেদ চিহ্ন a, এর ভ্যালু কত হাফ, হাফ ডিভাইডেড বাই x প্লাস 1, হাফ ডিভাইডেড বাই x প্লাস 1, প্লাস b এর ভ্যালু কত হাফ, হাফ ডিভাইডেড বাই x মাইনাস 1, প্লাস c, c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে -1। তাহলে -1 ইনটু হচ্ছে কত x ছিল দিলাম, প্লাস হচ্ছে কত আমাদের সেই 0 ডিভাইডেড বাই এটার মানে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে কত 1। এখন চাইলে আমরা দুইটাকে নিচে নামাই দিই, দুই যদি নিচে নামাই তাহলে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 x প্লাস 1, প্লাস আবার সেই হাফ হচ্ছে কত x মাইনাস 1, আর এইখানে দেখেন মাইনাস আছে, প্লাসে মাইনাসে চাইলে মাইনাস দিতে পারি, উপরে কি বসবে x এ x, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে কত 1। এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসার, আর কিছুই না। তাহলে মেইন কথা কি ভাই, আমার যদি হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলো যদি পুনরাবৃত্তি না হয়, সব কেসে কিন্তু দেখেন টাইপ 1 এর মতোই কিন্তু সব কিছু করছি, জাস্ট খালি কি আছে একটা দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক পাইছি এবং পুনরাবৃত্তি তো হয় নাই। তাহলে প্রথমে কাজ কি, আমি এখানে তো বলতে পারতেছি যে আসলে এটা কি আছে আমাদের দ্বিঘাত আছে, কি করলাম তাহলে প্রথমে আগে আমি দেখতে পাই এটাকে একটা উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাহলে উৎপাদকে বিশ্লেষণ সাথে সাথে করলাম, করার সাথে সাথে দেখি এই একটা উৎপাদক পাইছি, সেটা হচ্ছে কি দ্বিঘাত, আর বাকিগুলো কি একঘাত। তাহলে আমরা একটু সাজাই লিখি, তাহলে লিখলাম, তাহলে এটা যেহেতু একঘাত, তাহলে এটা একঘাত হলে কি হইতো জাস্ট একটা ধ্রুবক হয় দিলাম, এটা একঘাত, একঘাত হলে কি করতে হয় একটা ধ্রুবক হয় দিলাম, দ্বিঘাত, দ্বিঘাত হলে কি করতে হয় তার থেকে এক মাত্রা কম যুক্ত কি করতে হয় একটা বহুপদী, যেটা আমি দিলাম এটা প্লাস এত, এখানে যেহেতু a b নিয়ে ফেলছি তাহলে এখানে দিলাম cx প্লাস হচ্ছে কত d। ওকে, আচ্ছা এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এইটা অর্থাৎ ভগ্নাংশগুলো সরাই ফেলানোর জন্য আমি কি করলাম, এইখানে যে হরটা আছে এটা দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলাম, তাহলে গুণ করলে একটা মান পাইলাম। ওকে, এখন কাজ কি ভ্যানিশিং মেথডটা অ্যাপ্লাই করব, ভ্যানিশিং মেথডটা অ্যাপ্লাই করে x -1 বসে কি পেয়েছি a, x 1 বসে পেয়েছি b। কিন্তু এখন হচ্ছে আমি আর যাই করি না কেন আমি আর কোনো মান পাচ্ছি না, x এর ভ্যালু বসাই, ঠিক আছে। তখন কি করব, যখনই আমার মাথায় কোনো কিছু নাই তখনই আমার সাহায্য করবে কে সহগ সমীকৃত। সহগ সমীকৃত করার জন্য আমরা কি করব, এই যে 2 নম্বর সমীকরণটা দেওয়া আছে এইটাকে একদম সিম্পলিফাই করব, এই সেই সিম্পলিফাই করে 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 এখানে আসলাম। তারপরে এই 3 নাম্বার যে সমীকরণ আছে সেখানে একবার x³ এর সহগ সমীকৃত করছি, দেন x² এর সহগ সমীকৃত করছি, তাহলে দেখেন আমি a b c d চারটা মানই পেয়ে গেছি, সেই চারটা মান সমীকরণ একে বসা দিয়ে আমার সেই আংশিক ভগ্নাংশটা বের করে ফেলছি। আশা করি আমরা সকলেই করতে পারবো এইরকম টাইপের ম্যাথগুলা। তাহলে চলেন এখন আমরা আরেকটা টাইপের ম্যাথ আপনাদের দেখাই দিই, সেটা কিভাবে করতে হয়। টাইপ 4 এর আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখা যাক, যেটা হচ্ছে আমাদের কাজের একটা ম্যাথ আর কি। তাহলে সেই ম্যাথটা হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি x³ ডিভাইডেড বাই x⁴ প্লাস 3x² প্লাস 2 আছে। প্রথমে আমরা দেখে বুঝতে পারতেছি এখানে হচ্ছে মাত্রা 3, লবের হরের মাত্রা হচ্ছে 4, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ওকে, প্রকৃত ভগ্নাংশ পেলাম। এখন কথা হচ্ছে ভাই এখানে হচ্ছে মাত্রা হচ্ছে 4, তার মানে তো হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক পেলাম না, কিভাবে পেতে পারি? তাহলে দেখেন এটা হচ্ছে একটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু এটাকে করা যায়, ঠিক আছে। আপনাদের কিন্তু আবার বলে দিবেন না যে এটা টাইপ 4 এর ম্যাথ, আপনাদের একটু ভাবতে হবে, নিজের মাথায় ভাবতে হবে। দেখেন আমরা এটাকে চাইলে কি করতে পারি, উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। ওকে, অর্থাৎ 2 কে ভেঙে কিন্তু আমি 3 বানাতে পারি। কিভাবে করতে পারি, 2 1 কে 2, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করলে কিন্তু কি হবে 3 হবে। তাহলে চলেন আমরা একটু করে করি। তাহলে এখানে আছে আমাদের x³ আছে, থাক, এখানে হচ্ছে x⁴ প্লাস এখানে আমি লিখতে পারি এরকম 2x² প্লাস হচ্ছে দিলাম আরেকটা x² প্লাস হচ্ছে কত দিলাম 2। দেখেন 2 1 কে 2, x² আর x² গুণ করলে হবে x⁴, পারফেক্ট আছে। তাহলে হচ্ছে এখন যদি আমরা করি, এখানে x³ আছে, হ্যাঁ থাক, x⁴, এখানে আছে x², তাহলে আমি চাইলে x² কমন নিতে পারি, 4টা থেকে 2টা নিচে আর কয়টা থাকবে, 2টা থাকবে, প্লাস প্লাস কি আছে 2 আছে। ওকে, আর এখানে কিছু কমন যাচ্ছে না, তার মানে 1 কমন আছে, 1 যদি কমন নিই তাহলে কি লিখতে পারি আগের মতোই x² প্লাস 2 লিখতে পারি। তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের x³ আছে, হ্যাঁ থাক, তাহলে এই দুইটার মধ্যে একটা কমন নিয়ে ফেললাম x² প্লাস 2, আর বাকি কে থাকে, এখানে থাকে হচ্ছে x² প্লাস কে থাকে আমাদের 1। এইটাই হচ্ছে এখন জিনিস, সিম্পলিফাই একটা জিনিস। এখন যদি খেয়াল করেন এই উৎপাদক হচ্ছে একটা দ্বিঘাত, এই উৎপাদক হচ্ছে একটা দ্বিঘাত, কিন্তু কোন উৎপাদকের কি ঘটে নাই, আমাদের এখানে পুনরাবৃত্তি ঘটে নাই। তাহলে এখন আমাদের কাজ ধরাধরি করতে হবে। তাহলে চলেন এখন হচ্ছে আমরা কি করে ফেলি, ধরি ফেলি। তাহলে ধরি আমাদের এইখানে x³ ডিভাইডেড বাই এটার জায়গায় আমি এখন এটা লিখবো, লিখলাম প্রথমে লিখি আগে x² প্লাস 1 দিলাম, দেন হচ্ছে দিলাম x² প্লাস 2, সেই অভেদের চিহ্নটা দিলাম। প্রথমে কি এই উৎপাদকটা নিব, তাহলে x² প্লাস হচ্ছে 1, তারপরে কি এই উৎপাদকটা নিব x² প্লাস হচ্ছে কত 2। এখন দেখতে পাই এটা একটা দ্বিঘাত, দ্বিঘাত যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, একঘাত হবে। তাহলে একঘাতে কি আসলে x প্লাস কি বলতে পারি, b বলতে পারি।
তারপর এটাও একটা দ্বিঘাত, তার মানে একটা একঘাত উৎপাদক নিতে হবে। তাহলে কি হবে ভাই, এ বি তো নিয়ে ফেলছি, তার মানে এটা হচ্ছে সিএক্স প্লাস কাকে দিব, ডি কে দিব, হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমার সেই ধরা, যেটা হচ্ছে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এই সমীকরণ 1 কে এখন আমাদের কি করতে হবে ভাই, সমীকরণ 1 কে আমাদের হচ্ছে এই অংশটুকু দ্বারা গুণ করতে হবে আমাদের যে হরটা আছে। তাহলে যদি গুণ করি, আপনারা লিখবেন সমীকরণ 1 কে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করে পাই। কি পাচ্ছি গুণ করে দেখেন তো, আমরা পাই হচ্ছে এরকম x কিউব ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 চলে গেলে কি হয়, ax প্লাস b ইনটু এখানে থাকে হচ্ছে x স্কয়ার প্লাস 2 প্লাস x স্কয়ার প্লাস 2, x স্কয়ার প্লাস 2 চলে গেলে এটা থাকে, তাহলে cx প্লাস d ইনটু কি লিখতে পারি, x স্কয়ার প্লাস 1 লিখতে পারি। তাহলে এই যে জিনিসটা পাইলাম, এটা হচ্ছে আমার সেই এখন 2 নাম্বার সমীকরণ। এখন কাজ কি ভাই, এই 2 নাম্বার সমীকরণ যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য আমরা জানি। আচ্ছা, এখন কাজ কি ভাই, ভ্যানিশিং মেথডটা অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি ভ্যানিশিং মেথডটা অ্যাপ্লাই করি, একটু যদি খেয়াল করি ভাই, দেখেন আমরা মূলত x এর মানটা দিব আর কি। এখন আমরা যদি এখানে যদি x এর ভ্যালু যাই দিই না কেন, এটা কিন্তু কখনো আসলে 0 হওয়া সম্ভব নয়। তারপরে এখানেও কিন্তু এটা কিন্তু 0 হওয়া সম্ভব নয়, কারণ এখানে হয় d তো থাকবে, এটাকে 0 করলাম বাট d থাকবে, এখানে কি থাকবে, b থাকবে, কারণ এই দুইটাকে সম্ভব নয়। এখন এখানে যদি আসি ভাই, দেখেন কোনো কিছুর বর্গ কি আসলে ঋণাত্মক হওয়া সম্ভব কখনো? আমি কোনো একটা সংখ্যা আমি ঋণাত্মক ধরি, ধনাত্মক করি, যেই সংখ্যাকেই বর্গ করি না কেন অবশ্যই কি হবে, ধনাত্মক হবে। তার মানে দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল তো আসলে কি হবে না, কখনো 0 হওয়া পসিবল না। তার মানে আসলে এখানে কিন্তু ভ্যানিশিং মেথডটা অ্যাপ্লাইবল না। আমরা যে ভ্যানিশ করতাম, একজনকে আরেকজনকে একটা মান বসাই ভ্যানিশ করে দিতাম, হয়ে যেত ভ্যানিশ, বাট এইখানে কিন্তু করা যাবে না। তাহলে যদি এরকম ভ্যানিশ মেথড নাই করা যায়, তাহলে কে সাহায্য করবে, সহগ সমীকৃত জিনিসটা আমাদের সাহায্য করবে। তাহলে চলেন, এখন হচ্ছে আমাদের যেহেতু কিছু করা যাচ্ছে না, এটাকে হচ্ছে চাইলে আপনি 2 দিয়ে রাখতে পারেন, বাট আর কিছু লিখতে হবে না। দেন হচ্ছে আবার বা দিয়ে লিখি, বা এই x কিউব ইকুয়াল টু, এখন হচ্ছে আমরা গুণ করে দিই, ax এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে ভাই, ax কিউব হবে, প্লাস ax এর সাথে এটা গুণ করলে কি হবে, 2ax হবে, প্লাস b এর সাথে x গুণ করলে কি হবে, bx স্কয়ার, প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হবে, 2b, প্লাস cx এর সাথে x কিউব x স্কয়ার গুণ করলে কি হবে, cx কিউব, প্লাস cx এর সাথে 1 গুণ করলে cx, প্লাস d এর সাথে এটা গুণ করলে হবে dx স্কয়ার, প্লাস হচ্ছে কত হবে, d হবে, এই জিনিসটা। ওকে, আচ্ছা এখন যদি আমরা একটু খেয়াল করি, এটাকে দিলাম হচ্ছে কি আমার সেই 3 নাম্বার সমীকরণ। এখন আমরা এই 3 নাম্বার সমীকরণে কিছু কি করব, সহগ সমীকৃত করব। তাহলে প্রথমেই আমরা একটা সহগ সমীকৃত করি। আমাদের 3 নং সমীকরণে আমরা x কিউব, সর্বোচ্চ পাওয়ার x কিউব, তাহলে x কিউবের সহগ যদি আমরা সমীকৃত করি তাহলে কি দেখতে পাই, দেখেন তো আমাদের এইখানে হচ্ছে দেখেন x কিউবের পাওয়ার কত ভাই, এখানে x কিউবের পাওয়ার হচ্ছে 1, তাহলে আমি এই 1 ইকুয়াল টু কি দিতে পারি ভাই, দেখেন এখানে x কিউবের সহগটা হচ্ছে কি আমাদের a, প্লাস এইখানে x কিউবের সহগটা হচ্ছে কত আমাদের c। ওকে, এটা দিলাম। তাহলে এটাকে একটা সমীকরণ দিলাম, যেটা নাম দিলাম হচ্ছে 4, কারণ a প্লাস c থেকে আমি আসলে কিছুই বের করতে পারছি না, পরে কিছু একটা বের করলেও করতে পারি, তাই এটা দিলাম। তারপরে হচ্ছে আমরা যদি কি করি ভাই, এখানে x কিউবের সমীকৃত করলে এটা পাই, x স্কয়ারের সহগ যদি সমীকৃত করি, আপনারা চাইলে হচ্ছে একটা কাজ করতে পারেন, আমি আগে একটু করে দেখাই তারপরে বলতেছি কাজটা। তাহলে x স্কয়ারের সহগ যদি আমি কি করি, সমীকৃত করি, আমি এটাকে একটু রেড কালার দিয়ে লিখলাম x স্কয়ার। তাহলে x স্কয়ার সহগ যদি সমীকৃত করি, দেখেন এখানে x স্কয়ার সহগ কি আছে, b। আচ্ছা, এখানে কি কিছু আছে, এখানে কিছু নাই, তার মানে এটা কিন্তু 0 ইনটু কি আছে, x স্কয়ার। তাহলে আমি লিখলাম 0 ইকুয়াল টু, এখানে হচ্ছে কত মূলত b আছে, প্লাস আরেকটা কি আছে, d আছে, b প্লাস d, যেটাকে আমি দিলাম হচ্ছে কত, 5 নাম্বার সমীকরণ। তারপরে আরেকটা জিনিস সহগ সমীকৃত করি, সেটা হচ্ছে আমাদের মূলত x এর সহগ সমীকৃত করি। তাহলে x এর যদি সহগ সমীকৃত করি, এখানে কি x আছে, নাই, আসলে কি আছে, 0 ইনটু x আছে। তাহলে এটা মূলত কি 0 ইকুয়াল টু x এর সহগ সমীকৃত যদি করি, দেখেন এখানে কি আছে মূলত টুয়াইস a আছে, প্লাস আর কি আছে, xc আছে, আর কি কেউ আছে, আর কেউ নাই। আচ্ছা, তাহলে এইটাকে আরেকটা সমীকরণ দিলাম, যেটা হচ্ছে আমাদের কত, 5। এখন যদি একটু খেয়াল করেন, 2a, এটা এইখান থেকে আমি চাইলে কিছু একটা করতে পারি, ঠিক আছে, এখান থেকে চাইলে আমি a এবং c বের করতে পারি, বাট b এবং d বের করা কি সম্ভব, b এবং d তো পাওয়ার জন্য কি করতে হবে, b প্লাস d, অর্থাৎ b তো আরেকটা লাগবে। যেমন এইটা এবং এটাকে কিছু একটা করলে আমি a এবং c পাবো, a পাইলেই c পেয়ে যাচ্ছি, ঠিক আছে, একটা আরেকটাতে বসাই, বাট b আর d তো এখানে আর পাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে b ও d পাওয়ার জন্য কি করতে হবে, আরো একবার সহগ সমীকৃত করতে হবে। আসলে এখন কিসের সহগ সমীকৃত করব, এখন আমরা মূলত যেটা সহগ সমীকৃত করব সেটা হচ্ছে ধ্রুবপদ। কার, ধ্রুবপদ, এই ধ্রুবপদের সহগ সমীকৃত করব। তাহলে ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই, দেখেন এখানে ধ্রুবপদ, এখানে কি কেউ ধ্রুবপদ আছে, নাই, তার মানে কি আছে, 0 ইকুয়াল টু, দেখেন এখানে ধ্রুবপদ কি আছে, এখানে দেখেন হচ্ছে ধ্রুবপদ এটা 2b, এটা ধ্রুবপদ, তারপরে কি d, এটা একটা ধ্রুবপদ, তার মানে হচ্ছে 2b প্লাস হচ্ছে কত, d। তাহলে এটা হচ্ছে আমাদের সেই এখন 7 নাম্বার সমীকরণ। ভাই এখন দেখেন এই
2b প্লাস d 2b প্লাস d এটা দিয়ে কিছু একটা করলে এখানে কিছু একটা হইতে পারে, সেম ভাবে এখানে কিছু একটা করলে এখানে কিছু একটা হইতে পারে। তাহলে এটাই হচ্ছে এখন আমাদের কাজ। এখন কাজ কি করতে হবে, এই যে সমীকরণগুলো আমি বের করলাম সেই সমীকরণগুলোকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই কথাটা আপনারা একসাথে এরকম করে লিখবেন, 3 নং সমীকরণে x3 x2 x ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই প্রথমে এই সমীকরণ, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আমরা আগে যখন করছিলাম তখন আলাদা আলাদা ভাবে লিখছিলাম, ঠিক আছে, বাট আপনারা এখন কি করেন একসাথে লিখে ফেলেন, একসাথে লিখলেও হবে। অথবা চাইলে আপনারা যদি বলেন না ভাই আমি আলাদা আলাদা লিখবো, তাহলে চারটা চাইলে লিখেন, কোনো সমস্যা নেই, বাট চাইলে আপনারা একসাথে কি করতে পারেন লিখতে পারেন। তাহলে এখন কাজ কি ভাই আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে দেখেন আমরা যদি একটা কাজ করি, আমি একটু মনে মনে কাজ করতে থাকি, ঠিক আছে, 2 ও 3 হতে আমি 4 এবং 6 হতে পাই ডিরেক্ট করছি। দেখেন এইখানে হচ্ছে আমাদের যদি এখান থেকে আমি যদি সি এর মানটা বের করি, এখান থেকে যদি সি বের করি তাহলে মূলত কি দাঁড়ায় দেখেন তো, সি ইকুয়াল টু কি লিখতে পারি 1 মাইনাস এ লিখতে পারি না, 1টা এখানে আছে এদিকে যাবে এত। তাহলে আমরা এইখানে হচ্ছে একটু লিখি, এটা হচ্ছে 4 এবং 6, 4 এবং 6 হতে পাই আর কি, 4 এবং 6 হতে, 4 এবং 6 হতে আমরা এভাবে লিখলাম, আমরা হচ্ছে এরকম লিখলাম 0 ইকুয়াল টু 2a প্লাস সি এর জায়গায় দিলাম হচ্ছে 1 মাইনাস এ, হয়ে গেল, খুব সিম্পল একটা জিনিস। তাহলে এখন দেখেন আমরা 0 ইকুয়াল টু লিখতে পারি 2a প্লাস 1 মাইনাস a, বা খুব সুন্দর কথা, তাহলে 0 ইকুয়াল টু ভাই দুইটা a থেকে একটা a গেলে কি হয় a হয়, a প্লাস কত 1, তাহলে আমরা যদি a বের করি ভাই a এর মান কত হবে -1, হ্যাঁ হয়ে গেল এর -1। আবার দিলাম আবার দেখেন এখানে c ইকুয়াল টু কি 1 মাইনাস a, আবার c ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস a, তাহলে 1 মাইনাস a এর ভ্যালু কত ভাই -1, তাহলে 1 মাইনাস -1 মাইনাস মাইনাস হবে প্লাস, 1 আর 1 যোগ করলে হবে কত 2। তাহলে দেখেন c এর ভ্যালু পাইলাম 2, এর ভ্যালু পাইলাম -1। তাহলে কি করলাম, বেশি কিছু না, এটা আমরা মনে মনে করতে পারি, ঠিক আছে, আমাদের আবার এক্সট্রা লাইন লেখার দরকার নেই, যত কম লাইনে করা যায়। তাহলে আমরা কি 1 ইকুয়াল টু কি ছিল a প্লাস c ছিল, তাহলে c যদি বের করি c কি হবে ভাই, c ইকুয়াল টু a, এটা এদিকে চলে আসবে, তাহলে 1 মাইনাস a হবে। তাহলে লিখলাম সেই 1 মাইনাস a, এই 1 মাইনাস a কি করলাম, এই যে 6 নম্বর সমীকরণটা আছে সেখানে বসে দিলাম, c এর জায়গায় বসে এনে a পাইলাম, তারপরে c কি ছিল, c যেটা ছিল সেটা এখানে লিখে ফেললাম। আচ্ছা তাহলে এখন দেখেন আমি ac পাই গেছি, তারপরে কাজ কি ভাই, তারপরে কাজটা হচ্ছে আমাদের 2 এবং 5 তো করে ফেললাম, এখন কি করব, এখন হচ্ছে আমি আমাদের যে এইখানে 5 এবং 7 আছে, তাহলে এখন 5 এবং 7 নম্বর সমীকরণ হতে পাই, তাহলে 5 এবং 7 নম্বর সমীকরণ হতে কি পাই ভাই, দেখেন এইখান থেকে আমি চাইলে কি করতে পারি, এখান থেকে চাইলে আমি d বের করতে পারি। আসলে d মানে কি দাঁড়ালো, d মানে হচ্ছে আমাদের -b, এই ক্যালকুলেশনে d ইকুয়াল টু প্লাস বিটা দিকে গেলে কি হবে -b হবে। তাহলে এই -bটা আমি যদি এইখানে বসাই তাহলে আমি লিখতে পারি না ভাই 0 ইকুয়াল টু 2b প্লাস d, প্লাস তো ছিল d, d এর জায়গায় মূলত কি বসালাম -b বসালাম, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এখন কাজ কি ভাই, 2b মাইনাস হচ্ছে কি দাঁড়ালো b একে b, তার মানে কি দাঁড়ালো 0 ইকুয়াল টু মানে b দাঁড়ালো আর কি, অর্থাৎ আমাদের b এর ভ্যালুটা কি হয় 0 হয়, দুইটা b থেকে একটা b গেলে একটা b থাকবে, b ইকুয়াল টু মূলত কি 0। তাহলে b যদি 0 হয় ভাই, b যদি 0 হয় তাহলে b ইকুয়াল টু যেহেতু আমরা কি পাইলাম 0 পাইলাম, তাহলে আমরা যদি এখন কি করি d বের করি, ঠিক আছে, আমাদের যদি আগের মতো আর কি করি, d ইকুয়াল টু কি, d ইকুয়াল টু আমরা জানি -b ইকুয়াল টু -0 ইকুয়াল টু আসলে কি 0, প্লাস 0 -0 তো কিছু নাই 0। তাহলে দেখেন আমরা সবগুলা মান পেয়ে গেছি, b এর মান 0, d এর মানও 0, তারপর হচ্ছে a এর মান পাইছি, c এর মান পাইছি। তাহলে এখন এই মানগুলো কোথায় বসাবো ভাই, 1 নম্বরে বসাই দিব। তাহলে 1 নং হতে পাই 1 নং এ abcd এর মান যদি বসাই তাহলে পাই x3 ডিভাইডেড বাই x2 প্লাস 1, আর এটা কি পাই x2 প্লাস 2 পাই, দিলাম অভেদের চিহ্ন দিলাম, এখানে ছিল x প্লাস b, ax, a এর মান কত ভাই -1, তাহলে -1 ইনটু x প্লাস b, b এর মান হচ্ছে 0 ডিভাইডেড বাই x2 প্লাস 1, তাহলে x2 প্লাস 1 প্লাস কি ছিল b cx প্লাস d, c এর মান হচ্ছে কত 2, তাহলে 2 ইনটু x প্লাস d এর ভ্যালু কত তাও 0, আর এখানে হচ্ছে কত x স্কয়ার প্লাস হচ্ছে কত 2। তাহলে একটু যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কি দাঁড়ালো -x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 প্লাস এখানে আছে 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসার। হয়ে গেল, বেশি কিছু না, জাস্ট তাহলে আমরা এই অঙ্কটা কোনো ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই না করে জাস্ট খালি কি করতেছি, সহগ সমীকৃত করছি। সহগ সমীকৃত করার পরও কিন্তু কাজ শেষ হয় নাই, বাট সেখানে আবার কি করতেছে, সমীকরণগুলো সলভ করতে হইছে, সমীকরণ সলভ করে দেন হচ্ছে আমি কি পাইছি মানগুলা পাইছি, এই জন্য হচ্ছে আমি এই অঙ্কটা একটু করে আপনাদের দেখাই দিলাম, আপনারা নিজেরা আশা করি করতে পারবেন এই ম্যাথটা। তাহলে খুব সহজ একটা জিনিস, যেখানে আমরা দেখলাম হরে বাস্তব দ্বিঘাত বিশিষ্ট, দ্বিঘাত বিশিষ্ট কিভাবে পাইলাম, এই জিনিসটাকে একটা উৎপাদকে বিশ্লেষণ করে দ্বিঘাত পেয়ে গেলাম, যেহেতু এটা একটা দ্বিঘাত তাহলে এটা একটা আলাদা, এটা একটা আলাদা। তারপর কাজ কি, তারপর কাজ হচ্ছে একটা দ্বিঘাত, তার উপরে তার থেকে এক ঘাত কম, তার মানে এক ঘাতে একটা লিখবো ax প্লাস b, এখানে লিখলাম cx প্লাস d,
তারপর হচ্ছে কাজ করলাম, বাট কোনো ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করা যায় না বলে আমি কি করলাম, আরেকটা লাইন করলাম। তারপরে হচ্ছে এখন 3 নম্বরে ডিরেক্ট লিখে ফেলবো x3, x2, x, ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই এই ইকুয়েশনগুলো আমরা পাইলাম। তারপরে 4 এবং 6 নাম্বার ইকুয়েশন সলভ করে আমরা এটা পাইলাম, অর্থাৎ a এবং c। তারপরে 5 এবং 7 সলভ করে আমরা কি পাইলাম, b এবং d এর মান পাইলাম। তারপরে a b c d যে মানগুলো আছে সবগুলো আমরা কি করে ফেললাম, আমরা সমীকরণ একে বসায় মানগুলা করে ফেললাম। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, আর এই ম্যাথটা আশা করি আমরা করতে পারবো। এরকম টাইপের আরো অনেকগুলো ম্যাথ আছে, করতে পারবো। আমি এরকম টাইপের আরেকটা ম্যাথ করাবো যেটার সাথে হচ্ছে আমাদের টাইপ 1 এর কি টাইপ 2 একটু মিল আছে, অর্থাৎ টাইপ 2 এবং টাইপ 4 এই দুটো মিক্স করে একটা ম্যাথ এখন আপনাদের দেখাই দিই। ওকে, এখন হচ্ছে আমরা একটা বোর্ড পরীক্ষার কোশ্চেন সমাধান করি। যে বোর্ড পরীক্ষার কোশ্চেনটা হচ্ছে আমাদের যে টাইপ 4 আছে এবং যে টাইপ 2 শিখছিলাম সেই দুইটা কম্বাইন করে একটা ম্যাথ আসছিল। তাহলে চলেন আমরা একটু করে দেখি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে। সেই ম্যাথে প্রথমে যদি আমরা একটু খেয়াল করি, বলছিলাম প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ সেটা চেক করতে হবে। আমরা দেখতে পাই লবের পাওয়ার হচ্ছে মাত্রা হচ্ছে আমাদের 3, হরের মাত্রা হচ্ছে 3। তার মানে আমি বলতে পারি এটা একটা কি, লবের মাত্রা এবং হরের মাত্রা যেহেতু সমান, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশকে প্রথম কাজ কি ছিল, প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। কিভাবে করা যায়, আমরা বলছিলাম যে লব যেটা আছে সেটাকে হর দ্বারা ভাগ করলে চলে আসে। আমরা একটা শর্ট টেকনিক শিখেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে এখানে মূলত যে 4x³ আছে সেই 4x³ কে এখানে যে জিনিসটা আছে x³ দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ করলে হবে কত, 4। এটাই হবে সেই প্রকৃত অংশ, তার সাথে একটা পার্ট পাবো, সেই পার্টটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশে কনভার্ট করবো আর কি। ঠিক আছে, তাহলে মেইন কথা হচ্ছে এতটুকু তো ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম পার্ট এটা অপ্রকৃত, প্রকৃত বানানোর জন্য 4 প্লাস সামথিং কিছু একটা লিখতে হবে। 2 নম্বর পার্টে আসি। 2 নম্বর পার্ট হচ্ছে আমাদের কাজ ছিল কি, অপ্রকৃতকে আমরা যদি আংশিক ভগ্নাংশ করতে চাই প্রথমে প্রকৃত বানাতে হবে, বানালাম। 2 নম্বর কাজ ছিল হরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা দেখতে হবে। এখন আমার হর হচ্ছে এটা, এটাকে আসলে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, অবশ্যই করা যায়। তাহলে চলেন আমরা হচ্ছে একটু করে চেক করি কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমাদের এখানে উপরে থাকুক 4x³ আছে, হ্যাঁ ও থাকুক। এখানে x³ কে ভেঙে আমি লিখতে পারি x³, 8 কে ভেঙে লিখতে পারি 2³ কারণ 2³ মানে হচ্ছে 8। তারপর হচ্ছে দেখেন আমাদের এখানে হচ্ছে 4x³ আছে, থাক। এটা হচ্ছে a³ - b³ উৎপাদকের যে সূত্রটা সেটা যদি দিই তাহলে হয় কি, a - b * a² মানে x² প্লাস ab মানে হচ্ছে 2 * x মানে ab প্লাস b² মানে হচ্ছে কত, 4। এখন দেখেন এই জিনিসটা আমাদের দেখতে পাই কি, এইটাই হচ্ছে একটা উৎপাদক, যেটা হচ্ছে একটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। তাহলে এটা যেহেতু একটা দ্বিঘাত বিশিষ্ট, তার মানে আমি বলতে পারি এটা, এখানে কিন্তু কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই, তার মানে আমি বলতে পারি এটা একটা 4 নাম্বার রুলে পড়তেছে। বাট আমরা দেখতে পাই এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেটা হচ্ছে আবার কোথায়, রুল 2 এ পড়ে আর কি। ঠিক আছে, তাহলে রুল 2 এবং রুল যে 4 আছে সেই দুইটা মিক্স করে আমরা এটা করার চেষ্টা করব। তাহলে চলেন করে ফেলি। প্রথম কাজকে আমাদের ধরতে হবে, তাহলে আমরা ধরি। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে হচ্ছে 4x³ আর এখানে কি আছে, আমাদের x - 2 আছে, তারপর হচ্ছে x² প্লাস 2x প্লাস হচ্ছে কত আমাদের 4। এইটা অভেদ হবে। দেখেন আমরা প্রথমে কি বলছিলাম, যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কি করতে হবে, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। আর ভাগ করে ভাগফল যেটা সহজে যে জিনিসটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে 4x³ কে x³ দ্বারা ভাগ করলে কি আসবে, 4। আগে সেই 4টা দিলাম, প্লাস প্লাস কি দিতে হবে ভাই, প্লাস হচ্ছে আমাদের এটার জন্য একটা পার্ট আসবে, x - 2 এর জন্য একটা পার্ট, আর এটা হচ্ছে কত, x² প্লাস 2x প্লাস 4 এটার জন্য একটা পার্ট আসবে। ঠিক আছে, তাহলে আমাদের x - 2 একঘাত বিশিষ্ট একটা উৎপাদক, তাহলে শুধুমাত্র একটা ধ্রুবপদ a নিলেই চলতেছে। দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক, তার মানে একঘাতে একটা ভাবে, যেহেতু a নিয়ে ফেলছি তাহলে নিতে হবে bx প্লাস কাকে নিতে হবে, c কে নিতে হবে। এটাই হচ্ছে আমার সেই 1 নাম্বার সমীকরণ। আশা করি আমরা ধরাটা বুঝতে পারছি। এই 4টা কেন নিয়ে আসলাম, 4টা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ ছিল, প্রকৃত বানানোর জন্য 4 প্লাস সামথিং করতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে সেই পূর্ণ সংখ্যাটা আগের অঙ্কগুলোতে, আপনারা যদি একটু খেয়াল করেন আশা করি বুঝার কথা। দেন হচ্ছে বাকি পার্টটুকুকে আমরা আংশিক ভগ্নাংশ করে ফেললাম। 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের যে 1 নাম্বার যে সমীকরণটা আছে সেটাকে এই যে হরটা আছে হরটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আপনারা লিখে ফেলবেন 1 নং সমীকরণকে x - 2 * x² + 2x + 4 দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে কি পাবো, 4x³ পাবো ইকুয়াল টু, এখানে হচ্ছে 4 * পুরাটাই বসে যাবে x - 2, তারপর হচ্ছে x² + 2x প্লাস কি বসবে, 4 বসবে, বসে দিলাম, প্লাস a * x - 2 চলে গেলে থাকে হচ্ছে x² + 2x + 4 প্লাস এখানে ছিল সেই bx প্লাস c, সেইটা x² + 2x + 4 এটা যদি চলে যায় তাহলে থাকে কত আমাদের x - 2 থাকে। এটা হচ্ছে আমার সেই 2 নাম্বার এখন সমীকরণ, যা x এর সকল মানের জন্য আসলে কি সত্য। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা এখানে কি করব, লিখব। এখন যদি একটু খেয়াল করি কোনো কিছু ভ্যানিশিং মেথডের মাধ্যমে অ্যাপ্লাই করে ভ্যানিশ করা যায় কিনা, আমরা যদি একটু খেয়াল করি আমাদের চলক কিন্তু 3টা, তার মানে 2টা চলককে ভ্যানিশ করতে হবে। দেখেন আমি যদি এখানে যদি 2 বসাই তাহলে কিন্তু b এবং c আপনি ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, আবার এখানেও 2 বসালে এই পুরো অংশটুকু কিন্তু 0, তাহলে আমি কি পাচ্ছি, a পেয়ে যাচ্ছি।
অর্থাৎ x এর জায়গায় এখন কি বসাবো 2 বসাবো। তাহলে আমরা লিখে ফেলি x = 2 বসিয়ে তাহলে x এর জায়গায় কি বসাচ্ছি 2 বসাচ্ছি। তাহলে x = যদি 2 বসাই তাহলে আমাদের এখানে কি হবে 4 * 2 কিউব ইকুয়াল টু আমাদের 4 * 2 - 2 তারপর হচ্ছে 2a² + 2 * 2 প্লাস হচ্ছে কত 4 মাইনাস আচ্ছা মাইনাস তো না এটা প্লাস তাহলে a * 2a² প্লাস হচ্ছে কত 2 * 2 প্লাস হচ্ছে কত আমাদের 4 প্লাস b * 2 প্লাস হচ্ছে কত c আর এইখানে হচ্ছে কত 2 মাইনাস হচ্ছে কত 2। ক্যালকুলেশন যদি করি 2 কিউব মানে 8 4 এর সাথে 8 গুণ করলে 4 8 32 ইকুয়াল টু আমরা তো বলছি এই পুরোটার মান 0 প্লাস 2a² মানে 2 2 দ্বিগুণ 4 আবার 2 দ্বিগুণ 4 তাহলে 4 + 4 + 4 3 4 কত হইলো 12 হইলো। তাহলে আমি বলতে পারি 12a প্লাস এইটার মান হচ্ছে কত আবার 0। তাহলে এই জিনিসটা আমি কি করলাম দিয়ে দিলাম। তারপর এখন যদি আমরা ক্যালকুলেশন করি a = কি দাঁড়ালো a = দাঁড়ালো উপরে 33 নিচে হচ্ছে কত আমাদের 12। তাহলে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে উপরে কিন্তু লিখতে পারি 8 4 8 32 3 4 হচ্ছে কত 12 তাহলে 8/3। আচ্ছা এখন আমরা হচ্ছে আর কোনো কিছু ভ্যানিশ করতে পারছি না ভ্যানিশিং মেথডের মাধ্যমে। আপনারা এখানে x এর মান এখন যাই বসান না কেন দুইটা চলক কিন্তু আসলে ভ্যানিশ হবে না অর্থাৎ দুইটা চলক ভ্যানিশ করলে আমি আরেকটা চলক পাইতাম বাট এরকম কিন্তু আসলে করা সম্ভব না। যখনই আমরা কোনো ওয়ে থাকে না তখন আমরা কি করি সহগ সমীকৃত করি। তার সহগ সমীকৃত করার জন্য আমরা কোথায় চলে যাব 2 নং সমীকরণে চলে যাব। তাহলে 2 নং সমীকরণ হতে আমাদের প্রথমে ছিল 4x³ সেটা লিখলাম ইকুয়াল টু এটার সাথে আগে এটাকে গুণ করতে হবে ভাই দেখেন এইটা এবং এটা যদি গুণ করি মূলত আলটিমেটলি 4x³ অর্থাৎ x³ মাইনাস কি আসবে 8ই আসবে ঠিক আছে। তা আমরা চাইলে কি করতে পারি এটাকে গুণ করতে পারি গুণ করলে হচ্ছে 4 * ডিরেক্ট লিখে দিলাম এটা হচ্ছে x³ মাইনাস হচ্ছে কত 8 এটাকে এটা দ্বারা গুণ করলে কারণ দেখেন এটা এবং এটা গুণ করে দিয়ে এটা পাইছি তাহলে এই সেম জিনিসটা রেখে দিলাম প্লাস এখন আসি এই জায়গার ক্ষেত্রে তাহলে এখানে ক্ষেত্রে যদি গুণ করি a এর সাথে x² গুণ করলে ax² প্লাস 2ax প্লাস 4a ঠিক আছে প্লাস এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে bx এর সাথে x গুণ করলে bx² মাইনাস 2bx bx এর সাথে x গুণ করলে bx² bx এর সাথে 2 গুণ করলে মাইনাস 2bx প্লাস c এর সাথে x গুণ করলে কত হবে cx হবে মাইনাস কত 2c। ওকে চাইলে হচ্ছে আপনারা এখন কিছু ক্যালকুলেশন করতে পারেন যেমন হচ্ছে এই অংশটুকু যদি ক্যালকুলেশন আরেকটু করি তাহলে 4x³ = 4x³ হবে 4x³ হচ্ছে আমি কি লিখতে পারি 4x³ দিতে পারি মাইনাস 4 8 কত দিতে পারি 32 দিতে পারি তারপর হচ্ছে এখানে হচ্ছে কি দিব প্লাস ax² প্লাস 2ax প্লাস হচ্ছে কত আমাদের 4a প্লাস হচ্ছে কত bx² মাইনাস হচ্ছে কত 2bx প্লাস হচ্ছে কত cx মাইনাস হচ্ছে কত 2c। এখন যদি একটু খেয়াল করেন ভাই এই 4x³ এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু কি চলে যাবে তাহলে 4x³ চলে গেলে 0 = কি দাঁড়ালো আমি আগে মূলত এটা লিখি একটু ax² প্লাস লিখলাম হচ্ছে 2ax প্লাস লিখলাম হচ্ছে 4a প্লাস লিখলাম হচ্ছে কত bx² মাইনাস হচ্ছে 2bx প্লাস হচ্ছে কত cx মাইনাস 2c মাইনাস 32 সেটা সবার শেষে লিখলাম এই আর কিছুই না ঠিক আছে। আচ্ছা এখন এটাই হচ্ছে আমার সেই 3 নাম্বার যে সমীকরণটা আছে 3 নাম্বার সমীকরণ। এখন দেখেন ভাই 3 নাম্বার সমীকরণে আমি সহগ সমীকৃত করব আমার কি কি দরকার a তো পাইছি b এবং c দরকার। আমি যদি b খুঁজতে যাই দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন এখানে যে x² এর যে সহগ সেটা হচ্ছে কি আছে a আছে আর এখানে x² সহগ কি আছে আমাদের b আছে আর এখানে কি x² কিছু আছে ভাই নাই এখানে কিন্তু মূলত x² কিভাবে আছে এরকম 0 * x² আকারে আছে। তার মানে আমি বলি 3 নম্বরে আমি যদি কি করি আমার যে 3 নম্বর সমীকরণ সেখানে যদি x² সহগ সমীকৃত করি তাহলে কি পাই আসলে পাই 0 = পাই a প্লাস হচ্ছে কি পাই b পাই। আমার তো দরকার হয় b তাহলে b = কি হবে আসলে মাইনাস a হবে তাহলে মাইনাস a মানে হচ্ছে -8/3 তাহলে আমি কিন্তু কি পেয়ে গেছি a এর মান অর্থাৎ a b দুইটাই পেয়ে গেছি এখন কাছে c বের করা। তাহলে এখন ভাই c কিভাবে বের করতে পারি আরেকটা কিছু সহগ সমীকৃত করি তাহলে চলেন আরেকটা কিছু সহগ সমীকৃত করি আমরা এখানে লিখতেছি। এখন 3 নম্বরে আমরা হচ্ছে আরেকটা সহগ যেমন হচ্ছে আমি যদি কি করি আমি হচ্ছে যদি x এর সহগ সমীকৃত করি কার সহগ সমীকৃত করলাম x এর সহগ দেখেন এখানে x এর সহগ কত আছে 2a আছে এখানে x এর সহগ কত আছে -2b আছে এখানে x এর সহগ কত আছে c আছে তাহলে আমি a জানি b জানি তার মানে আমি c খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে হচ্ছে আমরা ঠিক সেম ভাবে 3 নং এ আমরা কার সহগ সমীকৃত করব x² আচ্ছা x এর সহগ নট x² x² এর সহগ সমীকৃত করে পাই তাহলে কি পাই আমাদের এখানে x কিভাবে আছে x আমি চাইলে বলতে পারি হচ্ছে এরকম 0 * কি আছে x আকারে আছে ঠিক আছে। তাহলে এইখানে পার্টে হচ্ছে 0 = আমি বলতে পারি এটা মূলত হচ্ছে কি 2a তাহলে এত ইকুয়াল টু বলতে পারি 2a তারপরে এটা ইকুয়াল টু বলতে পারি -2b প্লাস এখানে বলতে পারি হচ্ছে কত c। আমার দরকার কি ভাই দরকার হচ্ছে আমাদের c। তাহলে আমরা যদি কি করি এখানে c বের করি c = -2 হবে আর -2b টা এদিকে গেলে কি হবে +2b হবে। ওকে তাহলে -2 * এর ভ্যালু হচ্ছে কত আমাদের 8/3 তাহলে 8/3 দিলাম প্লাস 2 * b এর ভ্যালু কত ভাই b এর ভ্যালু হচ্ছে -8/3
তাহলে মাইনাস 8 ডিভাইডেড বাই হচ্ছে কত 3। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস 8 দুগুণ 16 বাই 3 প্লাস মাইনাসে তাও মাইনাস 16 ডিভাইডেড বাই কত হবে 3 হবে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি মূলত কি হয়, লসাগু করলে 3 যদি লসাগু হয় তাহলে মাইনাস 16 আবার সেই মাইনাস কত 16, তার মানে মূলত মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে কত হয় আমাদের 3 হয়। তাহলে এইটাই হচ্ছে কার মান, সি এর মান। দেখেন এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সিও পেয়ে গেলাম। এখন কাজ কি ভাই, এখন বেশি কাজ না, জাস্ট 1 নম্বর সমীকরণে কি করতে হবে, বসে দিতে হবে। তাহলে এই 1 নং হতে আমরা পাই, 1 নং হতে কি পাই, আমাদের সমীকরণটা ছিল হচ্ছে এরকম 4x³ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x - 2 ইনটু হচ্ছে কত x² প্লাস 2x প্লাস 4। এত অবেদের চিহ্ন 4 প্লাস কি ছিল, প্রথম হচ্ছে a ডিভাইডেড বাই x - 2। a এর মান কত, এর মানটা হচ্ছে আমি পাইছিলাম হচ্ছে 8/3। তাহলে 8/3 ইনটু x মাইনাস হচ্ছে কত 2 প্লাস c, প্রথম হচ্ছে bx প্লাস c। তাহলে b এর মান কত ভাই, b এর মান হচ্ছে -8/3। তাহলে দিলাম সেই -8/3 ইনটু x প্লাস c, c এর মান হচ্ছে কত আবার -32/3। ঠিক আছে, আর এইখানে হচ্ছে মূলত কি বসছিল x² প্লাস 2x প্লাস হচ্ছে কত 4। এখন হচ্ছে অনেক কিছু কিন্তু আমাদের এখানে কাজ কারবার করতে হবে আর কি। ঠিক আছে, সেই কাজ কারবার যদি আমরা একটু করি, একটু করে দেখাই আপনাদের। এই জিনিসটা হচ্ছে আমি কোথায় লিখি, একদম উপরে লিখি। তাহলে আমাদের এখানে মূলত আগে ছিল সেই 4 আছে থাক, তারপর হচ্ছে 3 টাকে নিচে নামাই দিলে কি হবে 8 ডিভাইডেড বাই 3 ইনটু x - 2 হবে। তারপরে দেখেন এখানে প্লাস আছে থাক, আর এখানে 8 এর সাথে x গুণ করলে হবে -8x ডিভাইডেড বাই 3 আছে থাক। আর এইখানে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা লসাগু করব, এইজন্য এটাকে একটু সুন্দরভাবে লিখি। তাহলে এখানে হচ্ছে আমাদের -8x ডিভাইডেড বাই 3 প্লাস মাইনাসে -32 ডিভাইডেড বাই 3, আর নিচে আছে তো এটাই x² প্লাস 2x প্লাস হচ্ছে কত 4। ঠিক আছে, আচ্ছা এত ইকুয়াল টু হচ্ছে এই পার্টটুকু তো সেম থাকবে, এই পার্টটুকুর আর কোনো চেঞ্জ হচ্ছে না, এই পার্টটুকু রাখলাম প্লাস প্লাস কি হবে দেখেন, আমাদের উপরে কিন্তু লসাগু হচ্ছে 3, উপরে যদি 3 লসাগু নিই তাহলে কি হয় -8x মাইনাস হচ্ছে কত 32 ডিভাইডেড বাই x² প্লাস 2x প্লাস 4। ওকে, উপরের প্রথম পার্ট এতটুকু ঠিক থাকবে প্লাস এখন এই 3টা নিচে নামাই দিই। তাহলে এখানে কি দাঁড়ালো -8x -32 ডিভাইডেড বাই 3 ইনটু x² প্লাস 2x প্লাস 4। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসার। আর কিছু করার দরকার নাই, চাইলে আপনারা এখানে মাইনাস একটা কমন নিতে পারেন, মাইনাস কমন নিয়ে এটাকে প্লাসটাকে মাইনাস বানিয়ে ফেলবেন, মাইনাসটা বের করে ফেললে যদি এত কিছু না করতে ইচ্ছা হয় ভাই কোনো কিছু করার দরকার নাই, এতটুকু ইনাফ। ঠিক আছে, যা করছি ইনাফ অঙ্ক, এটাই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে কি করলাম ভাই, আবার একটু বলি। প্রথমেই তো আমরা দেখি ভগ্নাংশটা প্রকৃত নাকি অপকৃত। আমি যখনই চেক করলাম দেখি লব আর হরের মাত্রা সমান, তার মানে আমি বলতে পারি অপকৃত। অপকৃত হলে কি করতে হয়, এইটাকে এটা দ্বারা ভাগ করতে হয়, তাহলে ভাগ করে আনসার কি হয় 4 হয়। অর্থাৎ লবকে হর দ্বারা ভাগ করে একটা পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ পাবো, দেন আরেকটা কি পাবো ভগ্নাংশ পার্ট পাবো। সেই পূর্ণ অংশ প্লাস যে ভগ্নাংশ পার্টটুকু পাইছি সেই ভগ্নাংশ পার্টটুকু কি করতে হবে, আংশিক ভগ্নাংশ করতে হবে। আবার আমি দেখতে পাই 2 নাম্বার স্টেপ ছিল, 2 নাম্বার স্টেপে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা হরকে, এই হর উৎপাদকে বিশ্লেষণ করা যায়, করলাম। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে এখন ধরি এতে আগে 4 লিখতে হবে, 4 প্লাস এটার জন্য একটা দিলাম, এটার জন্য আরেকটা দিলাম, এক ঘাত তাই একটা ধ্রুবক, দ্বিঘাত তাই এক ঘাতে একটা সমীকরণ লিখলাম bx + c। তারপর হচ্ছে এখন আমরা ক্যালকুলেশন করলাম, করে এটা পাইলাম। এখন হচ্ছে আমরা ভ্যানিশিং মেথড যদি অ্যাপ্লাই করি দেখতে পাই শুধুমাত্র এইখানেই জিনিসটা ভ্যানিশ করা যায়, অর্থাৎ x এর ভ্যালু 2 দিলেই একটা জিনিস ভ্যানিশ হয়, সেখান থেকে কাকে পাই, a কে পাই। বাট আর কোনো ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করে কোনো কিছু পাওয়া যায় না, তখন সাহায্য নিব কার, সহগ সমীকৃত। সহগ সমীকৃত করার জন্য 2 নাম্বারকে আমি আরো সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে এরকম আসলাম। দেন কি করছি, x² এর সহগ একটা সমীকৃত করে a এর মান পাইছি, b এর মান পাইছি, আবার x এর সহগ সমীকৃত করে c এর মান পাইছি। তারপরে 1 নাম্বার সমীকরণে a b c মান বসাই দিছি, বসাই দিয়ে জাস্ট একটু করে ক্যালকুলেশন করে আমি আনসারটা করে ফেললাম। আশা করি আমাদের হচ্ছে এখন টাইপ 4 রিলেটেড কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি আপনাদের হচ্ছে কিছু বলে দিই, অর্থাৎ কিছু বাড়ির কাজ বলে দিই, যে বাড়ির কাজগুলো হচ্ছে আপনারা নিজ দায়িত্বে করে ফেলবেন, তাহলে দেখবেন টাইপ 4 রিলেটেড অঙ্কগুলো আপনারা আরো অনেক ভালো মতো করতে পারতেছেন। এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে 3টা ম্যাথ দেওয়া হলো, সেই 3টা ম্যাথ আপনারা করে ফেলবেন। 7 পৃষ্ঠার কাজের 2 নাম্বার এবং 5 নাম্বার সেম টাইপ, এবং হচ্ছে আমাদের অনুশীলনী 2 এ যে 11 নাম্বার আছে, 11 যে 4 নাম্বার ম্যাথ সেটা হচ্ছে আপনারা নিজ দায়িত্বে করে ফেলবেন। তাহলে আমাদের আশা করি টাইপ 4 রিলেটেড আর কোনো সমস্যা থাকার কথা না। এখন হচ্ছে আমরা টাইপ 5 খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব, অনেক বড়, অর্থাৎ বলতে গেলে আংশিক ভগ্নাংশের সবচেয়ে বড় ম্যাথটাই হচ্ছে এখন আমরা টাইপ 5 এ কি করব, আলোচনা করব।
এবং আমাদের আজকের লেকচারটা শেষ করে ফেলবো। আজকের আংশিক ভগ্নাংশ লেকচারের একদম সর্বশেষ যে টাইপটা রয়েছে টাইপ 5, সেই ম্যাথটা করে হচ্ছে আমাদের আজকের লেকচারটা শেষ করব। সেই টাইপটা আমাদের হচ্ছে দেখা গেছে আগে একবার 2 থেকে 3 বার এই বোর্ড পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল, ঠিক আছে। সবচেয়ে হচ্ছে বড় একটা টাইপ বলতে গেলে আমরা দেখবেন হচ্ছে আমরা যতগুলো আংশিক ভগ্নাংশ করছি সেখানে হচ্ছে সর্বোচ্চ 4টা মান বের করছি, বাট এই অঙ্কটাতে দেখা যাবে হচ্ছে আমাদের 5টা মান বের করতে হবে। অঙ্কটা কিন্তু খুবই সহজ, জাস্ট খালি হচ্ছে আমাদের আগের প্রসিডিউরগুলো ফলো করতে হবে। তাহলে টাইপটা কি? টাইপটা বলা হয়েছে যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেগুলার কয়েকটি কি হতে পারে, পুনরাবৃত্তি ঘটতে পারে, তখন কি করতে হবে আমাদের সেই জিনিসটা। আমরা কিন্তু যখন অর্থাৎ টাইপ 3-তে আলোচনা করছিলাম হচ্ছে হরে বাস্তব থাকবে এবং একঘাত বিশিষ্ট উৎপাদক, এখন ওই একঘাতের জায়গায় খালি দ্বিঘাত থাকবে এবং হচ্ছে পুনরাবৃত্তি থাকবে আর কি, ঠিক আছে। এটা কিভাবে করা যায়, তাহলে আমরা কিন্তু সেটা আগেই করে ফেলছিলাম, সেটা কিভাবে করা যায় সেই জিনিসগুলো হচ্ছে এখন খালি একটু করে দেখবো। একঘাতের জায়গায় খালি কি থাকবে, এখন দ্বিঘাত থাকবে। তাহলে প্রথমে যদি এইরকম থাকে একটা ফরম্যাট, তাহলে আমরা একটু ধরে আগে শিখে ফেলি আর কি, ঠিক আছে, কিভাবে ধরতে হয়। তাহলে আমরা দিলাম সেই ধরি, এখানে মূলত কিছুই করা যায় না, আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 যেটা আছে সেটা কিন্তু দুইবার আছে আর কি, কারণ এ স্কোয়ার যদি চিন্তা করি তাহলে এ ইন্টু এ, তাহলে আমরা ধরি এইখানে হচ্ছে 2x ডিভাইডেড বাই দিলাম হচ্ছে x প্লাস 1, আর এখানে হচ্ছে কত আছে আমাদের x স্কোয়ার প্লাস 1, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, অবেদের চিহ্ন দিলাম। এখন যদি একটু চিন্তা করেন ভাই, এটা কিন্তু এমন প্রকৃত, ঠিক আছে, আমি আর বললাম না, কারণ এখানে 2 দ্বিগুণ হবে পাওয়ার 4, 4 এর সাথে 1 যোগ করলে হবে 5, হরের মাত্রা হচ্ছে 5, লবের মাত্রা 1, এটা প্রকৃত, আর বড় লাগলো না। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই যে পার্টটুকু আছে, আমি বলছিলাম আগে এই পার্টটুকু নিব, একটা x প্লাস 1 পার্টটুকু নিব, প্লাস তারপর আমরা কি বলছিলাম, তারপর আমরা বলছিলাম যেটা হচ্ছে মানে বারবার আসতেছে সেটাকে আগে আমরা প্রথমে পাওয়ার 1 করব, তাহলে x স্কয়ার প্লাস 1 এটার পাওয়ার হচ্ছে 1, তারপর হচ্ছে যতক্ষণ না সেটা আসে তাহলে x স্কয়ার প্লাস 1 যেটার পাওয়ার হচ্ছে 2, এই 2 চলে আসছে, এখন থেমে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম কাজ কি, এটা একটা একঘাতি একটা বহুপদী, তাহলে যেহেতু ঘাত 1, তাহলে আমরা বলতে পারি এখানে জাস্ট একটা ধ্রুবক নিলে হবে, ধ্রুবকটা নিলাম হচ্ছে a। এখন যদি এটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা কিন্তু একটা দ্বিঘাত, তাহলে দ্বিঘাত হলে আমরা একটা একঘাতি নিব, তাহলে কি লিখতে দেই, এখানে যেহেতু a নিয়ে ফেলছি তাহলে এটাকে আমি লিখলাম হচ্ছে bx প্লাস কি নিলাম, c নিলাম। সেম ভাবে এটা কিন্তু একটা দ্বিঘাতি, তাহলে এখন এখানে কি হবে, c পর্যন্ত নিয়ে ফেলছি, তাহলে dx প্লাস কি নিতে হবে, e নিতে হবে, এই আর কিছুই না, সিম্পল জিনিস। তাহলে এখানে হচ্ছে bx প্লাস c নিলাম, যেহেতু দ্বিঘাত এখানে তো সেই দ্বিঘাতই আছে, তাহলে dx প্লাস কি নিলাম, e নিলাম, এই আর কিছুই না। আর এখানে হচ্ছে দুইটা আলাদা দিতে হয়। এইটা কিভাবে শিখছিলাম, প্রথম আগে যেটা আছে সেটা, তারপর এটা কই শিখছিলাম, এটা শিখছিলাম যখন পুনরাবৃত্তি হয়। আর এই যে এটা যেহেতু দ্বিঘাত থাকলে bx প্লাস c নিতে হয়, এটা কই শিখছিলাম, মানে একটা একঘাতে নিতে হয়, সেটা কিন্তু আমরা টাইপ 4 এ দেখে আসলাম, তাহলে সেই দুইটা টাইপ একত্রে করে আমরা এটা করে ফেললাম। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার সেই 1 নম্বরের যে সমীকরণ, এটাই হচ্ছে আমার সেই 1 নম্বরের একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে আমি কি দ্বারা গুণ করব, x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে দেখেন আমরা ওই কথাটা লিখবেন, 1 নংকে এটা দ্বারা গুণ করে পাই, তাহলে কি পাই, এখানে থাকে 2x ইকুয়াল টু, এখানে কি হয় দেখেন তো, a ইন্টু x প্লাস 1 চলে গেলে কে থাকে, x স্কয়ার প্লাস 1 তার উপর হোল স্কয়ার থাকে, প্লাস bx প্লাস c ইন্টু দেখেন x স্কয়ার প্লাস 1 দুইটা থেকে যদি একটা নেই আরো একটা থাকে, সাথে থাকে x প্লাস 1, তাহলে এখানে আছে x প্লাস 1 আর এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1, প্লাস x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার চলে গেলে তাহলে কে থাকে আমাদের dx প্লাস e, আর এইখানে কে থাকে আমাদের x প্লাস 1 থাকে, তাহলে এইটাই হচ্ছে আমার সেই 2 নাম্বার সমীকরণ। এখন কাজ কি, আমরা বলবো হচ্ছে এরকম, যা x এর সকল মানের জন্য সত্য। এখন আমরা x এর কিছু মান বসাই, কিছু ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করে ভ্যানিশ করে দেওয়ার ট্রাই করি আর কি, ঠিক আছে। আপনারা যদি একটু খেয়াল করেন আমরা একটা কাজ করতে পারি, যেমন এইখানে যদি আমি -1 বসাই তাহলে আমার এই পুরার যে b এবং c আলা যে পদ আছে সেটা কিন্তু 0। আবার এইখানেও যদি আমি -1 বসাই তাহলে d এবং e আলা যে পদ আছে সেটাও কিন্তু কি গেছে 0। তার মানে দেখেন bc চলে গেল, de চলে গেল, তাহলে বাকি কে থাকে শুধু a, তাহলে a এর কিন্তু একটা এখানে ভ্যালু পাবো। তাহলে চলেন a ইকুয়াল টু, অর্থাৎ এখানে x এর জায়গায় -1 ইনপুট করে দিই, তাহলে ওই কথাটি লিখবো, যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য লেখার পর x ইকুয়াল টু কি বসিয়ে, -1 বসিয়ে, অর্থাৎ x এর জায়গায় -1 বসাচ্ছি। ওকে, তাহলে x এর জায়গায় যদি -1 বসাই তাহলে বসালে কি হবে, 2 ইনটু -1 দিতে হবে, দিলাম, তারপরে a এখানে হচ্ছে কি আছে মূলত -1 এর উপর হোল স্কয়ার প্লাস 1 তার উপর হোল স্কয়ার, প্লাস b ইনটু হচ্ছে কত -1 দিলাম, প্লাস হচ্ছে c আছে দিলাম, আর এইখানে হচ্ছে কি -1 প্লাস 1 দিলাম, তারপর হচ্ছে কি আছে, তারপর হচ্ছে সেই -1 হোল পাওয়ার হোল স্কয়ার প্লাস 1 এটা দিলাম, প্লাস d ইনটু এত, তাহলে d ইনটু -1 প্লাস হচ্ছে কত e, তারপরে হচ্ছে -1 প্লাস 1। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি বসাই তাহলে কি হয়, -2 একে 2 ইকুয়াল টু a -1 এর উপর স্কয়ার মানে 1, 1 প্লাস 1 মানে 2,
2 এর উপর স্কয়ার মানে 2 দ্বিগুণে কত হবে 4, তার মানে আমি বলতে পারি এটা মূলত 4 এ প্লাস বলছি না এটার মান 0 0 প্লাস বলছি না এটার মানও 0 তাহলে 0, তাহলে বা এখান থেকে ক্যালকুলেশন করি আমরা লিখতে পারি a ইকুয়াল টু কি দাঁড়ালো -2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু আমি বলতে পারি -1/2, এর ভ্যালুটা কি হবে আমাদের -1/2 হবে। এখন আসি, এখন দেখেন আমাদের এখানে আর যাই করি না কেন আমি কিন্তু আসলে সেই ভ্যানিশিং মেথডটা অ্যাপ্লাই করে অন্য কোনো মান আসলে বের করতে পারি না। এখন আমাদের অবশ্যই কার সাহায্য নিতে হবে, সরলীকরণের অর্থাৎ সরল করে এখন কি করতে হবে, সহগ সমীকৃত সাহায্য নিতে হবে। তাহলে আমরা এখন লিখে ফেলি 2 নং হতে পাই, তাহলে 2 নং হতে আমরা 2 নং হতে কি পাই দেখেন তো 2x আছে, হ্যাঁ থাক, ইকুয়াল টু a ইনটু দেখেন a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি, সূত্র হচ্ছে a স্কয়ার, তাহলে x স্কয়ারের উপর যদি আরেকটা স্কয়ার দিই তাহলে হবে x টু দি পাওয়ার 4 a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 দিলাম a দিলাম b দিলাম, তাহলে মেইন কথা কি, এটা আলটিমেটলি কথা হচ্ছে 2x স্কয়ারই হবে প্লাস 1 এর উপর স্কয়ার করলে কি হবে 1 হবে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে এটা লিখলাম প্লাস আসি এই bx এর সাথে আগে এটাকে যদি গুণ করি অথবা আপনি চাইলে এটার সাথে এটা গুণ করতে পারেন। আচ্ছা আগে bx প্লাস c থাক, আগে আমি ওই দুইটা গুণ করি, তাহলে এইটা এবং এটা যদি গুণ করি আমাদের এটা লাগতেছে না, তাহলে x এর সাথে x স্কয়ার গুণ করলে কি হবে x কিউব হবে প্লাস x এর সাথে 1 গুণ করলে কি হবে x হবে প্লাস x স্কয়ারের সাথে 1 গুণ করলে আবার কি হবে x হবে, 1 এর সাথে 1 যোগ করলে কি হবে 1 হবে, ওকে, প্লাস আর dx এর সাথে যদি x গুণ করি dx স্কয়ার হবে প্লাস dx এর সাথে 1 গুণ করলে dx হবে প্লাস e এর সাথে x গুণ করলে কি হবে ex প্লাস হচ্ছে কত হবে e হবে, ওকে, তাহলে এই জিনিসটা আমি লিখে ফেললাম। এখন কাজ কি ভাই আর একটু গুণ করে ফেলি, তাহলে এইখানে হচ্ছে আমাদের আছে 2x, তাহলে 2x ইকুয়াল টু a x টু দি পাওয়ার হয়ে যাবে 4 প্লাস 2 কে 2, তাহলে 2a হয়ে যাবে x স্কয়ার প্লাস হবে কত a প্লাস bx এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে দেখেন bx টু দি পাওয়ার 4 প্লাস bx স্কয়ার হবে প্লাস bx কিউব হবে প্লাস কি হবে bx হবে, bx দ্বারা পুরোটাকে গুণ করলাম, ওকে, আচ্ছা তারপরে c দ্বারা পুরোটাকে গুণ করব, c এর সাথে x কিউব গুণ করলে হবে cx কিউব প্লাস c এর সাথে x গুণ করলে হবে cx প্লাস cx স্কয়ার প্লাস c প্লাস এখানে হচ্ছে dx স্কয়ার প্লাস dx প্লাস ex প্লাস e, ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু অনেক কিছু একটা পেয়ে গেছি। এইটাই হচ্ছে এখন আমাদের এই যে জিনিসটা আর কিছু করতে হবে না, এটাই হচ্ছে আমার সেই সমীকরণ 3। এখন এই সমীকরণ 3 আমি কি করব সহগ সমীকৃত করব, তাহলে চলেন আমরা সহগ সমীকৃত করি। তাহলে সমীকরণ 3 এ প্রথমে কার সহগ সমীকৃত করব, প্রথমে হচ্ছে দেখেন আমি x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত যদি করি দেখেন এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ কি আছে a আছে, এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ কি আছে b আছে, আর কি কেউ আছে, আর কেউ নাই, আর আমি কিন্তু a এর মানটা জানি, তাহলে এইজন্য আগে x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করলাম, আর এখানে কি আসলে x টু দি পাওয়ার 4 আছে নাই, তার মানে এটা আমি লিখতে পারি এখানে কি আছে আসলে 0 আছে, তাহলে 0 ইকুয়াল টু লিখতে পারি a প্লাস কি লিখতে পারি b লিখতে পারি, তাহলে আমার দরকার তো ভাই b, তাহলে b ইকুয়াল টু আসলে কি মাইনাস a, তাহলে মাইনাস a এর ভ্যালু কত আবার a এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাস আসলে কি হবে প্লাস হাফ, তাহলে যখন x টু দি পাওয়ার সহগ বের করলাম অর্থাৎ সমীকৃত করলাম তখন b এর ভ্যালু কি পেয়েছি হাফ পেয়েছি। প্রথম কথা শেষ। 2 নাম্বার আসি, 2 নম্বরে হচ্ছে আমরা কি করব, 2 নম্বরে হচ্ছে আমরা x টু দি পাওয়ার 4 তো করলাম, তার থেকে একটু কম x কিউবের সহগ সমীকৃত করি, তাহলে x কিউবের সহগ যদি আমরা সমীকৃত করতে চাই একটু খুঁজি x কিউবের সহগ কোথায় কোথায় আছে, আমরা দেখতে পাই এখানে x কিউবের সহগ আছে হচ্ছে b, তারপর দেখতে পাই এখানে আছে x কিউবের সহগ যেটা হচ্ছে কত আমাদের c, আর কিন্তু x কিউবের সহগ নেই, তার মানে হচ্ছে এখন আমরা লিখতে পারি এখানে কি x কিউবের কোনো সহগ আছে নাই, তার মানে কি আছে 0 আছে, তাহলে বলতে পারি 0 ইকুয়াল টু এইটা হচ্ছে মূলত কি দাঁড়ালো b প্লাস হচ্ছে কত c, বা এইখান থেকে আমরা যদি c বের করি তাহলে c ইকুয়াল টু কি দাঁড়ালো আবার মাইনাস b দাঁড়ালো, তাহলে মাইনাস b এর মানটা হচ্ছে কত হাফ, তার মানে c এর মান পেয়ে গেলাম মাইনাস হাফ পেয়ে গেলাম, খুব সুন্দর কথা। তাহলে a পাইছি b পাইছি c পাইছি, এখন আরো দুইটা বাকি একটা d আর একটা হচ্ছে কত e, তাহলে x কিউব পর্যন্ত সহগ সমীকৃত করে ফেলছি। এখন আসি তারপরটা যেটা হচ্ছে দিলাম হচ্ছে x স্কয়ারের সহগ সমীকৃত করব, ওকে, তাহলে x স্কয়ারের সহগ যদি এখন সমীকৃত করতে চাই তাহলে দেখেন এখানে x স্কয়ারের জায়গায় কি আছে আমাদের 2a আছে, এখানে দেখেন কি আছে b আছে, তারপর যদি একটু খেয়াল করি দেখেন আবার c ও আছে এবং দেখেন আবার কি আছে আমাদের d ও আছে, তাইলে হচ্ছে আমি কি করতে পারি নিতে পারি, দেখেন আমি a এর মান জানি b এর মান জানি c এর মানও জানি, সেখান থেকে আমি চাইলে কি করতে পারি d এর মানটা ইজিলি বের করতে পারি, আর এখানে কি x স্কয়ারের কোনো সহগ আছে নাই, তার মানে এখানে আসলে কি আছে 0 আছে, আমি চাইলে এরকম লিখলাম 0 ইকুয়াল টু কি দিতে পারি টুয়াইস a প্লাস b প্লাস c প্লাস d, এই জিনিসটা আমি কি করলাম দিয়ে দিলাম, কারণ x স্কয়ার সহগ কি করে ফেললাম সমীকৃত করে ফেললাম, আমার তো দরকার ভাই কি d দরকার, তাহলে আমরা এখান থেকে d কিভাবে বের করব, বা দিয়ে লিখি বা d ইকুয়াল টু তাহলে -2a b c -2 ইনটু a এর ভ্যালু হচ্ছে কত হাফ দিলাম, a এর ভ্যালু দিয়ে দিলাম, তারপর হচ্ছে b এর ভ্যালু কত আবার সেই b এর ভ্যালু হচ্ছে কত আমাদের হাফ, b এর ভ্যালুটা হচ্ছে কি b এর ভ্যালু হচ্ছে হাফ, সেই হাফটা দিলাম, আবার হচ্ছে আমাদের c এর ভ্যালু হচ্ছে কত আবার c
সি এর ভ্যালু দেখেন মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাস কত দিলাম, হাফ দিলাম। এখন যদি আরেকটু ক্যালকুলেশন করি দেখেন তো কি হয়, তাহলে 2 2 যদি চলে যায় তাহলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস 1 হবে, দিলাম মাইনাস হচ্ছে এখানে হাফ, আর মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হাফ। তাহলে প্লাস হাফ মাইনাস হাফ যদি চলে যায়, ডি এর ভ্যালু পাইলাম, সেটা কত পাইলাম, 1 পাইলাম। তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার। এখন হচ্ছে আমরা x4 এর সহগ সমীকৃত করছি, কিউবের করছি, x স্কয়ার করছি, এখন আরেকটা করি, সেটা হচ্ছে x এর সহগ সমীকৃত করি। আমি হচ্ছে একদম এখানে লিখলাম x এর সহগ যদি কি করি সমীকৃত করি, তাহলে দেখি কোন x চালা কে কে আছে। দেখতে পাই b এর সাথে আছে একটা x, দেখতে পাই c এর সাথে একটা আছে x, আর একটা আমি দেখতে পাই d এর সাথে আছে, আর একটা কার সাথে আছে, e এর সাথে আছে। ওকে, তার মানে আমি বলতে পারি x চালা যে জিনিসগুলো সেটাকে আমি লাল কালার দিয়ে দেখি, অর্থাৎ x এর সহগ সমীকৃত করলে একটা b পাবো, তারপরে একটা কাকে পাবো, c কে পাবো, একটা d কে পাবো, আর একটা কাকে পাবো, e কে পাবো। আর এইখানে দেখেন x এর কিন্তু একটা জিনিস আছে, x এর সহগ সমীকৃত করলে এখানে কি আছে, 2 আছে। কারণ আমি লিখতে পারি আমাদের 2 ইকুয়াল টু কি হবে, এখানে এখানে হবে হচ্ছে b, কোথায় গেল, b প্লাস c প্লাস d প্লাস e দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার তো কি দরকার ভাই, e দরকার। তাহলে আমি যদি e ভ্যালুটা বের করি, তাহলে আমার e ইকুয়াল টু কি লিখতে পারি, 2 মাইনাস কি দিতে পারি, b মাইনাস c মাইনাস d। দেখেন b c d প্রত্যেকটা মানে আপনি জানেন। তাহলে আমরা যদি করি তাহলে 2 মাইনাস b, b এর ভ্যালু কত ভাই, b এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে দিলাম হাফ, মাইনাস c কত ভাই, c এর ভ্যালু হচ্ছে আমরা জানি মাইনাস হাফ, তাহলে এই মাইনাসটার আগের তারপরে মাইনাস হাফ, মাইনাস d, d এর ভ্যালু কত ভাই, d এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1টা দিলাম। তাহলে এখন কি দাঁড়ালো দেখেন, 2 মাইনাস এটা মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, মাইনাস 1, মাইনাস হাফ প্লাস হাফ চলে যাবে, 2 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে কত আমাদের 1। তাহলে এখন দেখেন আমরা প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেছি। a এর ভ্যালু পাইছি হচ্ছে কত, a এর ভ্যালু পাইছি মাইনাস হাফ, b এর ভ্যালু হাফ, c এর ভ্যালু মাইনাস হাফ, d এর ভ্যালু 1, e এর ভ্যালু 1, সবগুলোতে পেয়ে গেছি। এখন কাজ কি ভাই, এখন কাজ বেশি কিছু না, জাস্ট খালি আমাদের মানগুলো কি করতে হবে ভাই, ওখানে বসাই দিতে হবে। কোথায় বসাই দিব ভাই, আমরা বসাই দিব হচ্ছে 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণ হতে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে এরকম 2x ডিভাইডেড বাই আমাদের এখানে আছে হচ্ছে x প্লাস 1, তারপর হচ্ছে x স্কয়ার প্লাস 1, তার উপর হোল স্কয়ার, অভেজ্যের চিহ্নটা দিলাম, প্রথমে a ডিভাইডেড বাই x প্লাস 1, a এর ভ্যালু কত, a এর ভ্যালু আমি পাই মাইনাস হাফ, তাহলে এইখানে মাইনাস হাফ, আমাদের এখানে যে মাইনাস হাফ ডিভাইডেড বাই x প্লাস 1 দিতে হবে, সেই দিলাম x প্লাস 1 প্লাস bx প্লাস c, b এর ভ্যালুটা হচ্ছে কত আমাদের হাফ, তাহলে b এর ভ্যালু দিলাম হচ্ছে হাফ ইনটু এই হাফের সাথে কি আছে আমাদের x আছে প্লাস আছে c, c এর ভ্যালুটা হচ্ছে আমাদের মাইনাস হাফ, এত ডিভাইডেড বাই আমাদের এখানে কি আছে x স্কয়ার প্লাস 1 প্লাস তারপরটাতে কি আছে dx প্লাস e, d এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1 ইনটু x প্লাস এখানে হচ্ছে e এর ভ্যালুটা হচ্ছে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, তার উপর হচ্ছে কত হোল স্কয়ার। এখন কাজ বেশি কিছু না, ক্যালকুলেশন করব। তাহলে মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস 1 2 টাকে একটু বের করে দিলাম, তাহলে এত প্লাস এখানে যদি একটু চিন্তা করেন x এর সাথে 1 গুণ করলে হবে x বাই 2, আর এখানে হচ্ছে কত মাইনাস কি আছে, হাফ আছে, আর এখানে x স্কয়ার প্লাস 1 আছে দেখলাম, প্লাস এখানে কি দাঁড়ালো x প্লাস 1, এখানে x স্কয়ার প্লাস 1, তার উপর হচ্ছে কত হোল স্কয়ার। ওকে, আমি যদি ছোট করে যদি এইটার যে ইয়াটা আছে ক্যালকুলেশনটা দেখাই, তাহলে এখানে আছে x মাইনাস 2 মাইনাস হচ্ছে কত হাফ, তাহলে আমরা বলতে পারি 2টা হচ্ছে লসাগু, 2 2 চলে গেলে কি হবে x হবে, 2 2 চলে গেলে হবে 1, তার মানে উপরে আছে x মাইনাস 1 বাই 2, এই 2টাকে আমি কি করব এখন নিচে নামাই দিতে পারি। তাহলে আমি এইভাবে লিখতে পারি মাইনাস এখানে 1 ডিভাইডেড বাই 2 ইনটু আছে কত x প্লাস 1 প্লাস উপরে থাকবে x মাইনাস 1, নিচে 2টা নেমে আসলো, তাহলে x স্কয়ার প্লাস কি হলো 1 হলো, প্লাস এখানে আছে x প্লাস 1, এখানে x স্কয়ার প্লাস 1, তার উপর হচ্ছে কত হোল স্কয়ার। এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসারটা। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে কি করলাম, এই ক্যালকুলেশনটা করলাম আর কি। ঠিক আছে, মূলত হচ্ছে এই ভগ্নাংশটা ছিল এইখানে x মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ছিল আর কি, এটা মূলত এরকম ছিল x মাইনাস 2 ডিভাইডেড বাই 2, এই 2টা তো এতক্ষণ যেরকম 2 এই হাফ ছিল মাইনাস হাফ, 2টা এখানে নিচে নামাই দিছি, এখানেও ঠিক সেম ভাবে কি করছি নিচে নামাই দিছি। এটা খুব সহজ একটা ম্যাথ, যদিও বা এখানে ক্যালকুলেশন এতটা কিন্তু জটিল না। এই রকম অর্থাৎ সর্বোচ্চ যদি আসে তাহলে আপনাদের বলবে 5টা রাশির মান বের করতে বলবে, আর এই টাইপের ম্যাথটাই একদম দিয়ে দিবে। ঠিক আছে, এখান থেকে কোনো ঘুরাই পিছাই কোনো কোশ্চেন দেখি নাই, এখান থেকে একদম ডিরেক্ট এই টাইপের ম্যাথটাই বিভিন্ন স্কুল বলেন, এছাড়াও যে বিভিন্ন বোর্ড পরীক্ষা বলেন, প্রত্যেকটা জায়গায় এরকমই আসলে। তাহলে আশা করি হচ্ছে আমাদের এই যে টাইপ 5টা আছে, যখন হরে বাস্তব ও দ্বিঘাত থাকবে এবং সাথে সাথে কি হতে পারে উৎপাদকগুলোর পুনরাবৃত্তি হতে পারে, সেটা আমরা করতে পারবো। তাহলে কি করলাম ভাই, বেশি কিছু না, প্রথমে যেটা আছে সেটা দিলাম, যেহেতু দেখতে পাচ্ছি ডাবল হচ্ছে অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে প্রথমে আগে যেটা আছে সেটা দিতে হবে, তারপর যতক্ষণ না সেই পাওয়ারে যাচ্ছে এক এক করে বাড়ায় আমি সেই দিকে চলে যাব। তাহলে আমি দেখতে পাই প্রথমে এটা এক ঘাত বিশিষ্ট উৎপাদক, এক ঘাত থাকলে শুধু ধ্রুবক দিতে হয়, দিলাম। দ্বিঘাত বিশিষ্ট এক উৎপাদক, দ্বিঘাত থাকলে কি করতে হয়, একটা এক দিতে হয় উপরে, তাহলে bx প্লাস c দিলাম, c
সেম ভাবে এটাও একটা দ্বিঘাতি ছিল, তাহলে dx প্লাস কি দিলাম ই দিলাম, দিয়ে দেন হচ্ছে ক্যালকুলেশন করলাম, করে কিছু যখন পাই নাই তখন কি করে ফেলছি সহগ সমীকৃত করে ফেলছি। দেন এখানে আমরা x টু দি পাওয়ার 4 3 2 তারপরে x এর সহগ সমীকৃত করে বিভিন্ন ধরনের a b c d e এই পাঁচটা মানই বের করছি। দেন এই পাঁচটা মান আমি এক নম্বর সমীকরণে বসে করে ফেললাম। আশা করি আমাদের যে আংশিক ভগ্নাংশের যে পাঁচটা টাইপ আমরা শিখলাম সেই পাঁচটা টাইপের প্রত্যেকটা টপিকই আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের লেকচারটা এতটুকু পর্যন্তই থাকবে। আমাদের মোটামুটি সকল টপিকই আমরা কি করে ফেলছি কভার করে ফেলছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।